শ্বশুর বাড়ির ইফতারি এগু যে এক সামাজিক রূপতা কুসংস্কার এগু আপনি জানেননি আর জানলে আপনি এগু মানেননি। প্রাইম সিলেটের দর্শক আসসালামু আলাইকুম, সে কোন জায়গাতে যুক্ত হয়েছেন একটু জানাইবা। আমরা আজকে শ্বশুরালয়ের ইফতারি নিয়ে কিছু কথা কইতাম সাহেব আপনার সাথে। সরাসরি যারা যুক্ত হইবা, সে কোন দেশ যুক্ত হইবা, সে কোন জায়গাতে যুক্ত হইবা একটু কমেন্ট করে আমরা জানাই দিবা। আমরা সরাসরি আপনার লগে সিলেটের ঐতিহ্যবাহী, সিলেটের গোয়াইনঘাটের ঐতিহ্যবাহী শালুটিগড় বাজার থেকে যুক্ত হয়েছি। সেই জায়গা থেকে আপনাদের সাথে কিছু কথা বলতে চাই যে শ্বশুরালয়ের ইফতারি নামক যে সামাজিক রূপতা, এটার কারণে কত মেয়ের সুখের সংসার নষ্ট হচ্ছে, কত কত বাবা অজরে কাঁদছে, কত রকম কষ্টে আছেন। যে যে জায়গাতে যুক্ত আছেন একটু কমেন্ট করবা। তাহমিদ হাসান তাসকিন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেননি? আপনি একটু জানাইবা যে শ্বশুরালয়ের ইফতারি যে একটা সামাজিক বেদি, একটা কুসংস্কারী ব্যাপারে আপনি কতটুকু জানেন একটু আমরা জানাইবা। আমরা ইফতারির দোকান থেকে শুরু করছি, অনেক বাবা মারে পাইবো, অনেক অভিভাবকের পাইবো, তার সাথে একটু আমি কথা কওয়ার চেষ্টা করবো। যারা ইফতারি লইয়া যাই এরকম কেউ যদি পাই তার সাথে কথা কওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আপনারা আমার সাথে থাকবা। সে কোন জায়গাতে যুক্ত হয়েছেন? আমরা বৃহৎ একটা বাজার যেখানে ইফতারির অসংখ্য দোকান আছে, আমরা সেই জায়গাতে আপনার লগে যুক্ত হয়েছি। আমরা প্রথমে কইরাম বয়কট করা দরকার, শ্বশুর বাড়িতে সাইয়া ইফতারি আনা। দেখা যায় যে লাগাগড়ের ইফতারি আইলো, আমারও আইলো নানি তে কম আইলো কেনে, এটা কিন্তু ফরজ নাই, সুন্নত নাই, নফল নাই, এটা খুনতাও নাই। অর্থাৎ আমরা এটা ত্যাগ করা দরকার। আমি আপনার লগে একটা কথা কইতাম চাইলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। শ্বশুর বাড়ির ইফতারি লইয়া সবে মাত্র আপনি মাত্রা না, শ্বশুর বাড়ি ইফতারি দেওয়ার নাই, শ্বশুর বাড়ির ইফতারি আনতামও নয় দিতামও নাই, এটা দেওয়াটা এটা এটা আমরা দেশ থেকে না, এটা নাতিনে চা খাইয়া কি লাভ হইতো, এটা নিয়া যেটা ওর বর্তমানে চলের আমরা দুর্বদনাম ওর। সিলেট সদর একটা মেয়ে মারা গেছে বাস লাগিয়া, কম আইছিল ইফতারি জ্বালা যন্ত্রণায়। কম আইছিল হরিয়া লাগে, হরিয়া আর দামান্তে মিলিয়া তারা মারছে মেয়েটার। একটা না তো কোন দুইটা করা হয়েছে, একজনরে মারাত গিয়া এই মহিলাটার গর্ভবতী আছে 4 মাসের, আর বাচ্চাটাও মারা গেছে। কোন একলগে দুইটা হইছে। আমরা ইফতারি খাইতাম না, খাওয়াইতাম না, খাওয়াইতাম না, দিতাম না, আনতাম না। ইফতারি যদি কেউ লইয়া যায় ছবি তুলা পোস্ট করতাম, অমুকে ইফতারি লইয়া যা পুশ করতাম, তোমার আমরা এটা প্রতিবাদ করতাম। যারা আমরা লগে আছি ভালো আছেন নি? ভালো আছি আল্লাহর রাসূল। ইস্তারি টোটাল সরকার তরফ থেকে বন্ধ হইতো। ওই কি তো হয় আমি নিতাম না, দিতাম না, না নিতামও না খাইতামও নাই। ঠিক আছে, মাত মানি পাই যাব। আমরা শ্বশুর বাড়ির ইফতারি লইয়া মাত্রাম। শ্বশুর বাড়ির ইফতারি একটা কুসংস্কার কুরবতা খাইতানি। আমার শ্বশুর বাড়িরে আমি সাফ সাফা ক্লিয়ার না করিয়া দিছি, ইফতারি খাইতাম না। তারা আমার লগে সম্মতি পোষণ করিয়া ইফতারি দিছেন। আপনার বিবাহিত জীবন কত বছর? নতুন 6-8 মাস। 8 মাস প্রথম রমজান পাইছেন, খাইতা নাই আর আম কাটলিও খাইছি না, ইফতারিও না করিয়া দিছি। তারা আমারে সম্মান জানাইয়া দিছেন না। অর্থাৎ বহুত দিন খাইছো দামান আর না আর না। আমি আমার ঔর বাড়ি সাফ সাফা নিচে ধরছি নামে আমার বাড়ি দুটো না, আমি আইব সুজা না হয় আর ইফতারি হইতো না। ইভেন আমার চাচারাগরের বাইরেও ইফতারি আইছিল, তাই ইফতারি বার্তা কি ফিরে দিলেছেন। আমি গিয়া বাইরে কইমো, আপনিও প্রচার করুক। আমার সাথে কিন্তু ইতিমধ্যে প্রায় হাজার মানুষ সরাসরি আইব প্রাইম সিলেটও। আমার নিয়ত যে এইটা আমার মাধ্যমে আমি যত ভাই ধরে মাতাইছি প্রায় 100 মানুষে কইছেন ভাই আর খাইতাম নাই। আর আপনি ভাই আমি তো ডিরেক্টলি আনাইছিও না। নিয়ম তো আছিল প্রথম নয়া বিয়া করছি ইফতারি খাইতাম, কিন্তু এই প্রথাটা হইল সম্পূর্ণ একটা কুসংস্কার। আম কাটলি কইন আর ইফতারি কইন, সম্পূর্ণ একটা কুসংস্কার। এইটা আসলে কিন্তু কোনো আইন কানুনও বা কোনো হাদিসও কুরআনও নাই যে শ্বশুর বাড়ি থাকি রমজান মাসে ইফতারি দেওয়া লাগবো। 18 বছর অযথা মধ্যবিত্ত বা গরিব যারা ফ্যামিলি আছে, এরা ফুরির বাড়ি সম্মান দামান্দর মুখ রাখার লাগি, নিজের মুখ রাখার লাগি দামান্দর বাড়ি বা বিয়াইনোর বাড়ি, বিয়াইর বাড়ি এই যে একটা টাকা খরচ করে ঋণ করিয়া আওলাদ করিয়া ইফতারিটা দেওয়া, এটা সম্পূর্ণ একটা কুসংস্কার। এটা সিলেট থেকে একবারে উঠি যাক। আপনি আমার সহকর্মী সাংবাদিক, আমি সিনিয়র আপনারে মাতাইরাম। 18 বছর মেয়েরে ফালিয়া বিয়া করিয়া শিক্ষিত যোগ্য দক্ষ দামান দেখিয়া বিয়া দিলে আরো দিতা করিনি। আমার মতে আমি আমার শ্বশুর বাড়ি ফারি যদি লইয়া যাইতাম, আমি লইয়া গেছি আমি আমার শ্বশুর বাড়ি মিত্রিমল পশ্চিম পাড়া। আপনি খবর লইবা আমি উফতা লইয়া গেছি, বরং তারারে না করছি। আপনিও বাদ দিছেন, আমিও বাদ দিছি। আপনিও ধন্য আমিও ধন্য, ওর বাড়ির ইফতারি নিয়ে কিছু খাওয়াইতাম পারছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শ্বশুর বাড়ির ইফতারি খাওয়া যাইতো না।
একটু তো আমি আপনার সালাম দিতাম চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটা বিষয় নিয়ে আজকে লাইভে ঢুকছি, আমার সাথে শত শত মানুষ বিভিন্ন দেশ থেকে যুক্ত হচ্ছেন। এলো আচ্ছা আচ্ছা। শ্বশুর বাড়ির ইফতারি আমরা বয়কট করতাম চাইরাম, এটা একটা কুসংস্কার, কুপ্রথা, সামাজিক বেদি, যেটার কারণে অনেক মেয়ের সংসার নষ্ট, অনেক মেয়ে তার জীবনদের, অনেক বাবা খান্দিরা ঋণ করি টাকা নিয়ে ইফতারি দিরা। এটা নিয়ে আপনার কি খবর আছে? এটা একটা কুসংস্কার, বুঝছেন? এটা আমরা চাই কিলা নির্মূল করা যায়। আমরা এগুলোর পক্ষে আছি, জেলা আমি বাদ দিলাইছি, আপনি বাদ দিলাইবানি। আমি তো বাদ দিছি আর যারা দিব এরা গোল্লা দি বাড়ি দিব দেখলে আমি কি ওই আইন করেছি আমার গ্রামের মাঝে। আমি যদি আপনার কই আমার বিয়া করিয়া 2 রমজান পাইছি, আমি 2 রমজান কিন্তু শ্বশুর বাড়ি দিন ইফতারি আনছি না, হ্যাঁ। আমি এর জন্য কথা কইতাম পারি। আর আমি না করছি ইচ্ছা করিয়া, এখন তো আমি আমার বইনেন্দ্র দিতাম না, আমি আনতামও না, আমি দিতাম না, এটা আপনি মানেননি? অবশ্যই মানিনি বলতে মানছি মানিয়া উপরে দিয়ে মারাম, এবং আমি ওই ব্যাপারে প্রতিবাদ করলাম, বুঝছেন? আসসালামু শ্বশুর বাড়ির আলাইকুম। ইফতারি কোনো নিয়ম নেই। না ভাই, নিয়ম নাই, তবে আমরা সিলেটি মানুষে কইতে কি যে এটা বাহরছে জানি না, কইতে পারো না। আর কোন খাত থাকি ইগু উৎপত্তি হয়েছে বা খেয়ে ইকানোর ঘোষণা দিল আর খেয়ে ইকান দিও করলো, কইতে পারো না। তবে আমার কথা হইলো ইস্তারি দেওয়াটা আমার কাছে খুব বাদ লাগে। ইস্তারি খাওয়া নেওয়া হলতেও তো আগুরি আমার বইনও বিয়া দিছি, আমিও দিতাম। আর আমার শ্বশুর বাড়ি থেকে যুজিন জেলাও হোক, তারা তো 2-5 হাজার টাকা ইয়ে খরচ করে দিত। আমার কাছে এগুলো খারাপ লাগে। আমি আমার শ্বশুর বাড়ি না করছি, ইস্তারি আমার দেওয়ার দরকার নাই, এটা আমি খাইতাম না। খাওয়াইয়া ফুরি আপনার কাছে দিলা, আপনি নিজে লইয়া গেলে কি তাই বফুয়া হইয়া? না, ইগু তো নিজে লইয়া গেলেও তো পারতাম, ইগু তো জিও নাই, অন্য কিছু নাই। ওটাই তো পারলাম, এটা বাদ দিলেই দাম। যারা সিলেট আসেন, সিলেট ছাড়া বাংলাদেশের মাঝে শুধু সিলেটও ওই জিনিসটা ইস্তারি দেওয়া। আমি কইলাম এরা বাধ্য কিতা খাওয়া, এটা কিছু হরাইয়াতে রাখা বলা, এটা বাধ্য। ধন্যবাদ। আমি ইস্তারি না দেওয়ার লাগে আমি সমর্থন আছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভাই আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ভাই বিয়া করির জন্য আপনি? না ভাই, আমরা প্রাইম সিলেটও লাইভ আছে। জি আপনারা চিনলাম একটু বিষয় আমরা জানাইবা যে শ্বশুর বাড়ির ইফতারিটা বানা হয়ে গেছে নি? না, এগুলা এখনো আমার ভাই একজন আসন, তো বিয়া এখনো করছেন না। আর আমার নানা বাড়ি থেকে ইফতারি এখনো আয় না, এগুলা নিষেধ হয়েছে। আপনি বিয়ার পরে ইফতারি খাইতা না? এটা অবশ্যই এই প্রথা এটা আপনার দূর করতে হইব। মানে এইটা 18 বছর এটা ভাই মেয়ে ফালিয়া বিয়া দিলা, জি। 18 বছর মেয়েরে ফালিয়া কষ্ট করিয়া বিয়া দিলা, টাকা টুকা খরচ করিয়া আয়োজন করিয়া, এরপরে আবার ইফতারি পাঠাইতানি? জি না, কত জ্বালা যন্ত্রণা, কত জ্বালা যন্ত্রণা। এই প্রথাটা দূর করতে হইব ভাই। এটা তো খালি সিলেট বিভাগে এই ঝামেলাটা, অন্যান্য ডিস্ট্রিক্টে এইরকম বিয়ার পরে এটা সম্পূর্ণ নিষেধ। সম্পূর্ণ নিষেধ। আমার ওর ভাই না করেছি, আপনি না কই দেখবা, জি হয়। অগ্রিম না কই দেখবা। ভাই ভালো আছেন নি আপনি? টাইম পারে না বাবা বলে না আমার ভাই আমার তালে মাত্রা না। ভালো আছেন নি? জি আসসালামু আলাইকুম। ভাই একটু হাতে লইবা, আমরা সাথে শত শত মানুষ সরাসরি লাইব। একটা বিষয় জানতাম, আমার ক্যাপশন আছে বয়কট করুন শ্বশুর বাড়ির ইফতারি। এটা একটি সামাজিক বেদি, এটা একটা সামাজিক কুসংস্কার, আপনি মানেননি? জি জি, এটা নিয়ে কিতা কইবা? মাতিলে কইছো মাতিলে এখন বর্তমান সময়ে যা আরম্ভ হইছে ইফতারি, মানে গরু বেশিও ইফতারি দেওয়া লাগে, ছাগল বেশিও দেওয়া লাগে। এই ধরনের জামাই যদি হয় তার কাছে বিয়া দেওয়া উচিত না যারা ইফতারি চায়। মানে এটা একটা যৌতুকের সামিল হয়ে যায়, সুযোগ যৌতুক থেকে আরো বেশি হয় বর্তমানে। আপনার মতামত জানাইবার লাগি না, আপনাকে ধন্যবাদ। জি ধন্যবাদ আপনাকে। তো দর্শক, আমি শুরুতে কইছিলাম শ্বশুর বাড়িতে চাইয়া ইফতারি আনবা, অর্থাৎ আপনার মতন ছোট মন মানসিকতার মানুষ যেন আমার চ্যানেলও থাকে না। 2 নম্বর পয়েন্ট হইলো, এটা ফরজও নাই, সুন্নতও নাই, নফলও নাই, কুরআনও নাই, হাদিসও নাই, কোনো জায়গাত নাই। চাচা আপনি বালানি? জি হয় বাবা। তিন কজন বিয়া দিছো? একজন। ইদা ইফতারি পাঠাই দিছো নি? তুমি এক কাম করিছো, কেনে দিলা? তারা খুঁজিয়া নিছে নি? না, বলা দিছি। আগামী দিন আমরা কইরা মার দিতাই না? আর দিতাম না। আর দিতাই না। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই, বাড়ি কোন জায়গা? বাড়ি দুফাগুল। একটু তো হাতে লইবানি আমার মাইক। ইনশাআল্লাহ। আচ্ছা বলেন। আমি আপনার সালাম দিতাম চাইরাম, আমরা চাইরাম আপনি পরিবর্তন হইবা, আমি পরিবর্তন হইব, এক করে সমাজ পরিবর্তন হইব। অর্থাৎ এটা কথা জনগণ আছে যে পরিবর্তন। ছোট ছোট বালিকণা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগর তল। একটা বালু ভরিয়া মহাদেশ হইব, এক ফুটা জল ভরিয়া মহাসাগর হইব। তো কথা একটা ইফতারি একটা কুপ্রথা, কুসংস্কার, আপনি দিতায় না, আপনি নিতায় না, এটার কোনো হাদিস আইন আছে নি? ইগু হাদিস আইন নাই ভাই। খাইতানি আপনি? জি না, আমি খাইতাম না, খাওয়াইতাম না। আমি খাইতাম না, খাওয়াইতাম না। খাওয়াইতাম না। সুজা সুজা। উফতা ঈদ রোজার আগের দিন মনে করে কইমু দয়া করে ইফতারি লই আইনা, ইফতারি লই আইলে আমার বাড়ি দুটা নিষেধ। জি হয় ভাইয়া। আর সুজা যদি বাংলা। ইফতার পার্টি হয় তো একটা মানিয়া নেই। মানে যদি ইফতার মাহফিল হয় যার মাধ্যমে সোয়াব হইব, আলহামদুলিল্লাহ। জি হয়। কথা ক্লিয়ার? জি হয়। কোনো ফরমালিন আছে? জি না, ফরমালি। ফরমালিন নাই। ইফতারি বন্ধ করবা লাগি। বাবা কিতা কইরা বুঝা সালাম? মানে ইফতারিটা উঠি দিত,
একবারে উঠি কিন্তু একবারে উঠি যেত এটা থাকতো না কোন কারণে আইব এর লাগে তুই ইস্তারি বেটা না বেটিরে মারিবা লাই দে এর বাদে ইস্তারি না দিলে না ইস্তারি না দিলে নি ও দামান বেজার থাকে সকল কুইও বেজার দিল না না রে ভাই তা নানি খো সরকারে তুলি লিত ইটা ভালো লাগেন না এটা সুন্নত ফরজ নফল না এটা দেওয়া লাগবে ইলা কোনটাও না না রে শুনলো তো না ফরজ না কোনটাও না নবলো নাই আপনি আপনার ওর বাড়িতে খাইছেন নি অঙ্কুর তো যুগে খাওয়াইছে খাইছি তো খাইছি তো এখন কিতা কইবা ওনে না ওনে আমিও না করছি ওর বাইতারে না দিও না এবার খাইছি না কটা মেয়ে বিয়া দিছেন মেয়ে 3টা বিয়া দিছি তিনো মেয়ের দামান দেই দাও কিতা করছন বাবা দিছি রে বাবা খাইছো নিস্তারি দিছি খাইছো কিলা দিলা টাকা কোনটা পাইলা কইও কিতা ওর বাইতে তো কষ্ট করিয়া কিনছে তাতা করিয়া তো দিছি তো দেওয়াও লাগে দেও লাগে কষ্ট লাগে এটা কথা শুনিয়া বাবা বালানি হ্যাঁ ভালো কটা মেয়ে বিয়া দিছো ও 2 মেয়ে 2 মেয়ে বিয়া দিলাইছন শুকরিয়া কোন কোন জায়গা হ্যাঁ কোন জায়গা ও কত আনো কত টাকার ইফতার 2 মেয়েরে কত আনো বিয়া দিলা মানে কোন জায়গা পা বহুত জায়গা 2 মেয়েরে কোন গাঁও বিয়া দিছো বহুত জায়গা 2 মেয়েরে বিয়া দিবাই কিলা কোনানো আচ্ছা আপনি ইফতারি পাঠাইছেন নি দাও ও কত টাকার পাঠাইলা পাঠাইছি 5000 টাকা 5000 টাকার তো নাম করিছ তো টাকা পাইলা কয় পাইছি রুজি করছি বুঝি করছো হয় হয় ইগু খেনে দিলা এনে দিছি দামা নাতির যায় খাইতো দামান দিয়ে খাইতো মুড়িয়া খাইতো খুশি হইতো সকল খাইয়া খুশি হয় খুশি হইতো আপনার টাকা 18 বছর ফালিয়া মেয়ে বিয়া দিলা বাদে আবার আপনি তুলিয়া নিয়া বইয়া নিয়া খান দৌড়ে খাওয়াইতা খাবাইতাম কেনে খাওয়াইতা আমার মনে কইছে খাবাইতাম টাকা বেশি আছে হয় হয় বাবা ঠিক আছে রে এই আমার তাই কিয়া লই আইছো নি তা আমার নম্বরটা রাখো আমরা বাড়ি পাঠাইও সব আইতে বাদ কা না আমার বাড়ি পাঠাইও ঠিক আছে বাবা বালানি ভাই না সাসার ঘর ভাই বালা নাই নি সাইও ইফতারি খাই বাইরে সাসার ঘর ভাই ভাই একটু আমার লাই মাত যায় না আসসালামু আলাইকুম মাতুন বা আসলে সবে মারতে পারে না বিষয়টা হইলো ওই রকম ছোটো ভাই উবাও যারা আমরা বিভিন্ন জায়গা তো আছেন আমরা অনেকে কিন্তু কমেন্ট করা তাহমিদ হাসান তাসকিন সাতক তো নে আরেক ভাই বগুড়া তো নে কুষ্টিয়া তো নে লন্ডন তো নে ভাই বিভিন্ন দেশ তো আপনারা দেখরা আমার জানা আছে দাদা আসসালামু আলাইকুম এটা পাল্লানি হয় নাম কি আপনার নামটি কিতা কথা এটা বাদ দেখ বাড়ি কোন জায়গা বাদ দিলাইছি না আমার দরকারও নয় বাড়ি কোন জায়গা বাড়ি বসে মেয়ে কজন বিয়া দিছে কচুয়ার বার চিনা জায়গা বা গোয়াইনঘাটর হয় 7 নং নন্দীরগাঁও আমরা কামরুল হাসান আমিরুল ভাইয়ের এলাকা জি তো কটা মেয়ে বিয়া দিছে আমি দিলেছি সব দিলাইছে কজন ওই জায়গাটা একটু খালি করবো না ইফতারি পাঠাইছেন নি পাঠাই দিছেন ইদাও খেনে ইফতারি দিলা হ্যাঁ কোন কারণে দিলা এবার ইফতারি কিতা মেয়ের বাড়ি ইফতারি খেনে পাঠাইলা এনে নাতি নসাই খাইতা নাতিনশাই খাইতা ইগু তো নাতিনশাই খাইতা ইবা ফুরি আপনি মেয়ের যোগ্য দামান দে কিয়া বিয়া দিলা দামান দে খাওয়াইতো ফুরি রে ফুয়ারে আপনি দেখাত গেলে বিস্কুট নিবা রমজান আইলে দিলা সারা বছর কিতা আপনার নাতি খাইন না নি সারা বছর ওলা দেই যখন যাই সারা বছর যদি খাইতা পারেন রমজান মাসে খাইতা পারেন আমার কথা বুঝো জি ওয়ান্টুকা যেদিন যাইমো ওদিন যেদিন যাইমো ওদিন ও কথা ঠিক আছে আপনি আপনার নাতি লাই বিস্কুট নিবা মজা নিবা তো রমজান মাস এলে দিতে হইব এই জিনিসটা কিন্তু একেবারে দেওয়াও লাগবে কিন্তু না ইলা তারা খুঁজে ওলা ইলা দিও না ধন্যবাদ আপনারে আপনি জানাই গেল মনে বুঝি আমি একটু জায়গা অবস্থান পরিবর্তন করি আর আমি যে জায়গায় যাই আমি জায়গায় কিন্তু মানুষের অনেক ভিড় অনেক মানুষ জরুরি হুজুরি একটা সময় আমার দেওয়া যাইব না আমরা একটা টপিক নিয়ে আসি যেটা কিন্তু আলিমুলামা দরকার আমার কাছে যে ইফতারি সামাজিক একটা কুপথা শ্বশুর বাড়িতে সাইয়া না এটা একটা কুসংস্কার এটা নিয়ে অনেক মুরব্বীরা 2-3 জন কিন্তু আমার লগে গরম হয়ে গেছেন যে বেটা আমরা নাতি লাগি দিতাম আমরা খাওয়াইতাম দিমু তোমার কিতা হইলো আর কৌজনে কইরা এটা সরকার তো না করা হোক আমরা সবাই বাদ দিতাম এটা নিয়ে আপনি কোরআন হাদিস তো আমরা দুইটা কথা শুনাইবার চেষ্টা করবা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি খুব সম্মানিত আপনাদের কোন চ্যানেল এটা প্রাইম ছিল সর্বস্তরে মুসল্লিয়ান একরাম, শুধু ইফতারি নিয়ে আমরা দুইটা কথা ইনশাআল্লাহ। ইফতার কুসংস্কার সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং কোরআনের মধ্য দিয়ে আমরা যে আলোচনা বা ইফতারি প্রথা সম্পর্কে যে কথাটা আমি কইতাম সেইয়ার যে পরিবার পরিজন আত্মীয় স্বজন যে ছেলে মেয়ে আছে যার মেয়ে বিবাহ দিছে জি জি তার যে নাতিনসা আছে এরারে যে ইফতারি আমরা দেই, আসলে ইফতারি দেওয়া এটা অপরাধ নাই,
আমরা ছোটো ছোটো বাচ্চাদের খুশি করার লাগিয়া দেওয়াও লাগবো ইলা কোনো বিধান নেই। আমরা চাই না যে একটা পরিবারের কষ্ট হোক, এটা পরিবারের ব্যাঘাত ঘটুক। বিভিন্ন পরিবারের যে স্ত্রীসকল আছেন এরারে নির্যাতন করা হয় বিভিন্ন দিক দিয়ে, ইফতারে না দিলে বিভিন্ন ধরনের কথার মাধ্যমে মানুষে ইস্টাক হইলে একটা কুসংস্কার। এটা আমরা চাই, আমরা চাই এটা উঠিয়ে যাইতো, উঠিয়া যাইতো গিয়া এটা দেওয়া বালা নাই, যাইতো কি সুজা সিলেট তো নাই তো সিলেট কোন যাইতো কি এটা দেখতো না সিলেট না দিলে সামনে বেটা ইস্তারি হয়েছে না ওরি এডিরে মারিয়া লাইদের উঠি দিত সিলেট দেখতো না। সাইডে দিয়ে আইন যারা আমরা লোকে বিভিন্ন জায়গাতে আছেন, আপনারা আপনার মতামত আমি জানার লাগিন লাইভ আছি। আপনারা সব আমরা লোকে থাকতা, আমরা বিভিন্ন মানে এখানে ইফতারের দোকান আছে, আমরা কোনো দোকানের নাম কইতাম না, হয়তো দোকানের নাম কইলে অনেকে কষ্ট পাইবা, অনেক ব্যবসায়ী কইবা আমার ব্যবসাত লালবাতি পাইয়া জ্বালাইলে হয়তো ব্যবসাত বেচা কিনা কম হইবে। এর জন্য আমি কোনো দোকান দেখাই আর না, দোকানের নামও আপনারা কইয়া না। তবে আমি ইফতারি বিষয় নিয়ে আমি আপনারা লগে আছে কথা কইতাম চাই। আর আমরা পরিবারের লাগিন, আমরা গরর লাগিন, আমরা নিজে ইফতার করার লাগিন আমরা লইয়া নিতাম, ইফতার করতাম। তবে এই বিষয়টা আমরা ত্যাগ করার লাগিন চিন্তা করতাম। বিভিন্ন জায়গাতে যারা আসুন প্রত্যেকে কমেন্ট করবা, প্রত্যেকে আপনার মতামত জানাইবা। এমনকি আপনি যে জায়গাতে আসুন এই জায়গাতে জানাইবা যে আপনি এবার ইফতারে খাইছেন নি, খেনে খাইলা, খিতার লাগিন খাইলা, খেনে আনলা, চাইয়া আনছেন নি না তারা যাচিয়া দিছেন, আপনি কইবা, অবশ্যই কইবা। এমনকি এটা নিয়ে আপনার কিতা করার আছে, নুর আলম ভাই, মঞ্জুর আহমদ ভাই, উমান্তনে সবাই লাইভটা শেয়ার করবা, বেশি বেশি করে শেয়ার করবা, যাতে প্রচার হয়। প্রচার হইলে হয়তো কিবা আমার কথাগুলো যদি কোনো এক ভাই শুনন, ইনন মুসলমান মুসল্লি ভাইয়ের কথা যদি কোনো ভাই এনতে শুনন, হয়তো নিজে আমলও যখন নিবা, নিজে বাদ দিবা, নিজের মেয়েরে দিতা নাই, অর্থাৎ দেখা যাইব এক করিয়া এই সমাজ পরিবর্তন হইব। চাচা একটু সময় আমার দিতে পারবানি আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাইক্রোফোনটা একটা হাতে নিবা, আমি একলা তো। আচ্ছা কই ভালো আছেন না? জি হয় বালা। বাবা বাড়ি কোন জায়গা? বাড়ি ভিতরে বল। আপনি আমার শ্বশুর বাড়ির এলাকার লোক, আপনি একটু সাইডে থাকেন। আপনার মেয়ে কজন? দুইজন। বিয়া দিলাইছেন? একজন বিয়া দিছি। বাইব কইয়া যাও। ইফতারি খারে দেন, আমরা তো কেউ ইফতারে দেই না, আমরা এখানে দেওয়া বন্ধ, আমরা পরিবারেও দেওয়া বন্ধ, দেওয়া বন্ধ আমরা বন্ধ করেছি। আমার আম্মা আব্বারে কইছি ইফতারে দেওয়া বন্ধ করিলতা, এটা তো আদিস তো নাই। আমার ওর বাড়ি কইছি ভাই দিত না ইফতারে, আমার ওর ভাই না করেছি ইনশাআল্লাহ। ও আনতা তুলি লাও রে ভাই। আমি তো আমার মত উঠি দিত। আপনিও দই মেয়েরে দিবা না, আমরা সরাসরি চ্যানেলও দেখাই আমরা মাইছে দিলে আমি দিব না কিলা। আপনি বাদ দিবা, আমি বাদ দিম। তো বাদ দেবো, বাদ দেওয়াও আমিও দেবো। ঠিক আছে। অনেকে বিভিন্ন জায়গাতে নিয়ে আপনারা দেখা, আমরা শালেটিগড় বাজার আছি, যারা এই এরিয়ার আছেন শালেটিগড় বাজারের অলি গলি কিন্তু আপনারা লাইন পরিচিত জায়গা। তো আমি আপনারা লগে কথা কইতাম, ওটাও চাইলাম ভালো আছেন যে ইফতারি সামাজিক একটা কুসংস্কার, কুপতা, একটা সামাজিক বেদি, এই বিষয়টা নিয়ে আমি আপনার লগে কথা কইলাম। কিছু ব্যবসায়ী বাইন্তর লগে কথা কইলাম, আমি যেদিকে যাইলাম কিন্তু বীর জমের। আর শালেটিগড় বাজার ঐতিহ্যবাহী গোয়েনঘাটের একটা বড় একটা বাজার, যে গোয়েনঘাটের যত বাজার আছে তার মধ্যে সেরা একটা বাজার, যে বাজারও প্রতি শনিবার প্রতি মঙ্গলবার হাজার হাজার মানুষজন কিন্তু মার্কেট করা তাই। তো আমি একটা বিষয় জানাইলাম, ও ভাইয়া ইফতারি খাইও না, ইফতারি খাওয়াইও না, ইফতারি দিও না, ইফতারি দেওয়ার যাইও না, এটা সামাজিক কুসংস্কার, কুপতা, কুপ বেদি, এটা একটা রোগ হয়ে গেছে সিলেটও লাগিন। আসলে আপনি বাদ দিবা, আরেকজনে বাদ দিব, আপনি আমি সচেতন হিসাবে যদি বাদ দেই, এক এক করে সবে বাদ দিবা। এটা সুন্নত নাই, ফরজ নাই, নফল নাই, ওয়াজিব নাই, কোরআনও নাই, হাদিসও নাই, কোনো কানো নাই। ভাইয়ান বিয়া করবা গাইল বাদ দি পড়ছেন তোরা, আমরা মুখে চাওছেন। ভালো আসসালামু আলাইকুম। আমি সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম কি তা ভাই? আব্দুল কাইয়ুম। বিয়া করেছেন? জি না ভাই। বিয়া করার পর ইফতারি খাইতাই নি? জি না ভাই। কোন কারণে খাইতাই ভাই? কই ভাই আমি কই না তাই না? ঠিক আছে, বিয়া করার পর ইফতারি খাইতাই নি? ইফতারি তো খাওয়ার ভাই খেয়াল নাই, এনে খেয়াল নাই? খেয়াল নাই ভাই, এটা তো সমাজ থেকে উঠা বালা। মিষ্টি খাইতাই, জিলাপি খাইতাই, ওটা চিনি বা করতা কতটা আইতো না ভাই, এটা তো নিজের টাকা দিয়ে খাওয়ার ইচ্ছা তাহলে খাই, মোহর বাটে এখানে আইতো। ধন্যবাদ। যারা বিভিন্ন ও আপনার দোকাই আর আমি বালা ইদা হৌর বাড়ি তো ইফতারি আইছে নি? আইছে নি? না রে বাবা, টেকাও নাই ইফতারি তো। তুমি যাও ইফতারি টেকাও নাই, তুলাই তাই না আমরা। আপনি একটু তখন আমার চাচার লগে মাতি, চাচার লগে বাজার। আমরা একটা বিষয় নিয়ে আমরা সরাসরি চ্যানেলে লাইভও গেছি, আমরা সাথে ইতিমধ্যে
অনেক দেশি বিদেশি ভাই সরাসরি লাইভ আছেন অনেক শত শত এমনকি লাখ মানুষে দেখবা ইফতারি শ্বশুর বাড়িতে চাইয়া না শ্বশুর বাড়ির ইফতারি শ্বশুরালয়ের ইফতারি একটা সামাজিক রূপতা কুবেদি কুসংস্কার এটার কারণে অনেক মেয়ের সংসার নষ্ট হবো মুগরের 10 কেজি আইলো আমার আব্বা 2 কেজি দিলা তারা নাইনি ইখান কইয়া কেউ মরি যার কেউ খান্দের কেউ কষ্ট পার ফাঁস লাগে কত বাবা ঋণ করিয়া টেকা নিরা কত লাভ আনিয়া টেকা নিরা কত জমাইয়া নিরা কথা লইয়া মাতি লিতাম আজকিটা বাদ দিলাইতাম ইস্তারি দেওয়া বন্ধ করে যায়নি যে বন্ধ করি ইলা মন করবা গিলা দেবেটা কুরআন হাদিস সুন্নত ফরজ নফল ওয়াজিব কোনো কাতারে পড়ে না একটু মায়া থাকে মানুষের ইস্তারি গেলে আমি আমার শ্বশুর বাড়ি যেবালা যাইমু বিস্কুট নিমু আমার অন্দিক যেবালা আইবা আনবা আমার শাশুড়ি যেবালা আইবা নিবা কিন্তু রমজান মাস হই কিতা আদি কিলা নিয়ম যে 10-20 হাজার খরচ করা লাগে ও ইকান আবার আসা আর কতখান খালো ভালো না কতখান খাই না তাহলে খাইতেও পারে না আপনার আছে আমার আছে আমরা নিতে হয় পারলাম হয় রিস্কা চালক বাবাই মেয়ে বিয়া দিছে 10 কেজি নিতইলে ইটা খাই কোনটা কই পাইতো ফুলিন মারিয়া দাই দেয় ইস্তারি না দিলে উজলে মাতুক কদিন আগে মারা গেছে সুচ্চারইন তো মারা দেওয়ার পরে শ্বশুর শাশুড়ি কই আসুনি কেন জানো নি মারার পরে শ্বশুর শাশুড়ি লালগড় আসুনি লালগড় খেনে গেলাই নির্যাতন খেনে করলারে মা এখন ইস্তারি বন করা যায় কিলা এটার পদ্ধতি কিতা আপনি বাদ দিবা আমি বাদ দিমু দেখি মানছে বাদ দিবা মনে মনে বাদ দিলাই আপনি আমার ওর বাড়ি বন করে কইছে চাইও দয়া করি নামে আমার বাড়ি তুটিও না আমার 3 বাইরে দিছি না 3 বাইরে আনছি না 3 বনির দিছি না আমি কিতারে ওটা না করছো নি কেন না করি দেও না ইস্তারি সিলেট ডিস্ট্রিক্টের এটা বলিস তো বাই বালা আছে ভালো আছে আপনার নাম কিটা বাড়ি কোন জায়গা কদমতলা ইদা ইফতারি খাইলিছুন এদের ইস্তারি খাইছি তো আগামী বছর না ভাই সঠিক কথা এটা হয় রানী ভাই এটা বাতিলিস তো এটা নিয়ে কিছু কথা মাতো চাই এটা ইস্তারে ধরি লোক কত আছে আমার লাহান তোমার লাহান দিতে পারে একজনে দিতে পারেন না তো আনে লাভ শুধু করি আনিয়া মানুষের একটা ফেরেশানি ওর কার গুনাহ হইল না এটা গুণা নানি গুণা এটা মানে গুনার বাকিদার হইল হয় এটা বাদ দিলেই তা আমরা ফুরিয়ে যে বনরে কইলা ও আব্বা ইদা ইফতারি লইয়া আইবানি ও কথা কান্দা তাইন বুঝিয়া কইলা না বুঝিয়া কইলা বুঝাও তো কইলা এই তো বাদ দিলেই তো বুঝছো নি এটা সময় দিয়া এটা আমরা সিলেট অঞ্চলের মাঝে বাদ হইস তো উঠিস তো ইনশাআল্লাহ তো যারা আমরা লগে আছেন বিভিন্ন জায়গা তো নে চাচা পালা নিবা বালা নাম কিটা আপনার নাম তো আলমুজ বাড়ি কোন জায়গা সালিয়াত মেয়ে কজন বিয়া দিছে মেয়ে কজন বিয়া মেয়ে ওজন দিছি বাবিয়া ইফতারি ফাটাই দিছো নি ফাটাই দিছি কি আল্লাহ কেনে কোন কারণে পাঠাইলা কারণ আছে না লামান্দমানি তোমার দামান দুমান দিতে মানে মেয়ে 18 বছর পাললাম বড় করলাম বিয়া দিলাম শিক্ষিত বানাইলাম দক্ষ দামান দেখা দিলাম যোগ্য দামান দেখা দিলাম দামান দে খাওয়াইতা দামান দে রাখতা দামান দে চালাইতা নামাজি বদ্র সবটা দেখা দিলাম রমজান মাস ইফতারি দিয়া খাওয়াইলে ওই 1 মাস খাওয়াইলে কিতা আল্লাহর 11 মাস তান কিলা চলে আল্লাহ চালাইয়া আল্লাহ আমার চালাই না আল্লাহ এখন রমজান মাসও বন্ধ আল্লাহ তো রমজান মাসও মায়া করেন আল্লাহ এখন যে রোজা আছে তার সব আমি নিজে দেই নিজের হাতে দেই এটা সুন্নত ফরজ নফল না এটা বাদ দিলাইতাম খাইতাম না খাইতাম না এটা আসলে অনেক বাবা লাইন কষ্ট হাজার টাকা লাগে বাবা সময় দিয়া যাও কজন পুরি বিয়া দিছো তিন গু তিনজনের উপর কত টাকার ইফতারি দিলাই কত টাকার ইফতারি এগুলো দিতে হলো 5,000 টাকা হইব আরেকজন রে এগুলো মনে হয় 3,000 টাকা হইব আরেকজন রে আরেকজন মনে হয় 4,000 টাকা হইব 6 3 8,000 8 4 12,000 টাকা পাইলা কই আল্লাহ দিছই আল্লাহ দিছই লইয়া ইফতারি খেনে দিলা খুশি হইতা খুশি হইতা রমজান মাসের 1 মাস খুশি রাখলার বাকি 11 মাস আল্লাহ কিতা আল্লাহ চালাইয়া 11 মাস যে আল্লাহ চালাইতে পারেন রমজান মাস হইয়া আল্লাহ ঘুমাই যায়নি ঘুমাই দিতে পারো এটা বলা হয়নি ঘুমাই কিতা পারেন আল্লাহ হ্যাঁ এগু সুন্নত ফরজ নফল কোনটা না এগু দিবা না দয়া করে এগু দিবা না এগু একটা কুসংস্কার এগু যদি আপনি ঋণ করি দেন কষ্ট করি দেন বুঝলাম তো রোগাই নিজে দিলাম বাদ দেখো আমি বাদ দিমু সবাই দিলে তো মৃত্যু আমি একটা সময় দিয়ে যাও সবাই দিলে তো মৃত্যু হইব আচ্ছা সবাই দিলে ধন্যবাদ এগু বাদ দিলাইবা একটু সময় আমরা দিবা আমরা ইয়ং মানুষের কাছে যাইরাম যারা শিক্ষিত মানুষ আসলে মুরব্বী যারা নানি তারা অনেক সময় কয় নাতি নাতনি খাইতা তুমি আর আন্দাজি মাত লাগাইছো ওঠা মাত না তুনবা আমার লগে মানে আমরা সরাসরি লাইব আছি আমার লগে কত ভাই এনতে আসরা কত ভাই এনতে খান্দিরা কত কইরা ভাই কোনো উপায় নাই না দিয়া আপনি মাত্র ইফতারি লইয়া কিতা কইতা গাড়ি স্ট্যান্ড করো জায়গা স্ট্যান্ড করো আপনি দেখলাম পল্লী সঞ্চয় গোয়েনঘাট শাখার চাকরি জীবনটা আপনি শিক্ষিত মানুষ আপনি আমরা সময় দিয়ে আসসালামু আলাইকুম বাগনা নুমান আহমদ আপনি আসলে অত সুন্দর একটা বিষয় নিয়ে আমাদের শালাটুকুর বাজারে এসেছেন এই নিয়ে মানুষের মতামত জানার জন্য আসলে আমি বলবো ইফতারি আসলে আমাদের ইসলাম হাদিসে নেই ইসলামেও নেই আমাদের কোনো হাদিসেও নেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইফতার সম্পর্কে কিছুই বলেননি যদি আপনার সামর্থ্য থাকে
তাহলে আপনার বোনকে, আপনার মেয়েকে, আপনার ছেলে সন্তানের বাড়িতে ইফতারি দিতে পারেন, স্বাভাবিক। তবে জোরপূর্বক যদি আপনি ইফতারি দাবি করেন, এটা হবে আপনার জন্য অত্যন্ত নিন্দনীয়, দুঃখের বিষয় এবং নিন্দনীয়। যার কারণে আপনি নিশ্চয় ইচ্ছায় যদি কেউ দেয় ইফতারি, সমস্যা নেই, আমাদের সিলেটের প্রথা হিসাবে দিতেই পারে। তবে যদি ইচ্ছাকৃতভাবে কাউকে টাচ করে আপনি অনেক আঘাত দিয়ে ইফতারি আপনি চান, তাহলে এটা হবে আপনার জন্য অনেক আর কি, এটা বিষয় না, এটা হচ্ছে খুবই খারাপ একটা বিষয়। ইফতারির লাগি যদি কোনো ভাইয়ে তাইনোর ওয়াইফ রে মানে আমরা বইন্টে নির্যাতন ও ভাইয়ের উদ্দেশ্যে কিতা কইবা? এই ভাই অবশ্যই নারী নির্যাতন মামলা গাইবা। আমি মনে করি প্রথমেই নারী নির্যাতন মামলা দেওয়ার দরকার। কারণ গতকালকে আপনি জানেন 7 নং নন্দীরগাঁও ইউনিয়নে একটা ঘটনা ঘটেছে। আসলে একজন মানুষ, একজন মেয়ে বোন, আমাদের বোন একজন মারা গেছে এই কারণে, ইফতারির কারণে মারা গেছে। তাদেরকে আইনি ব্যবস্থা নেওয়ার দরকার, নারী নির্যাতন মামলা দেওয়ার দরকার, এদেরকে নিয়ে জেলের ভাত খাওয়ানোর দরকার এদেরকে। ধন্যবাদ। আপনি নিজে ইফতারি খাইছেন এটা নিয়ে আমাদের? আমি নিজে আমি নতুন বিয়ে করছি, আপনি জানেন। আমার বাড়িতে আমার আম্মু, আমার আব্বা সবাই বলছে আমার বউকে যে ইফতারি লাগবে না, আমার শ্বশুর বাড়িও বলছে ইফতারি লাগবে না, কিন্তু তারা দিয়ে দিয়েছে ইফতারি, আমার কিছু করার নেই। না করছেন? আমি না করছি, অবশ্যই না করছি, জুড়ে দিলাইছেন। তার অবস্থা বালা, তার অবস্থা জ্বালা তেনা তাদেরকে ইফতারি আসলে খাওয়াও যাবে না, জোরপূর্বক না করবেন যে আমরা খাবো না আপনাদের ইফতারি। আমি খাওয়াইতাম না। মানে যদি ইফতারি দিয়ে যদি আপনার শ্বশুর বাড়ি কষ্ট পায়, তাহলে এটার থেকে আপনারা দূরে থাকবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ। ভাই এই তোর একটা কথা কই, আর আমি খাইতাম নাই, খাওয়াইতাম নাই, দিতাম নাই, আনতামও নাই, সোজা হিসাব। আগর মানুষ মুরব্বী যারা লগে যুক্ত হইরাম, তারা যেমন নাকি দেখা যায় যে অভিষেক হইরা নাতি নাতনি খাইতো নানি, তেইলানি হিলানি, তবে তারা এই বিষয়টা নিয়ে কম সচেতন, কম বুঝরা। তো বিভিন্ন চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে গেলে আমরা বিভিন্ন কিছু পাই, আর এই নিয়ে বিষয় নিয়েও আমরা কিন্তু মারতাম পারি। আর সব মিলিয়ে কথাই একটা, আপনি কোন জায়গাতে আসেন, কোন জায়গাতে দেখরা এই বিষয় নিয়ে আপনি কি দেখেন ভাই, একটু সাইডে যদি আইন ভাই, গুরুত্বপূর্ণ বিষয় লইয়া আমরা আছি। না আমি খাইছি না, খাইবাই না খাইতাম না, আমি খাইতাম, ভাল লাগে না এইগুলো তো খাওয়া ভালো না। ঠিক অনেক কিছু মুরব্বীতে আমার ওরা খাইতে নাই, নাতি নাতনি খাইতে নাই, দামান দে। এটা এক সময় আছিল, এটা এক সময় আছিল, ওখানে এটা চলে না। ঠিক আছে, এটা উঠি কি তো নেই, উঠিস তো চলে না, কত জোরে উঠিস তো। উঠি কি তো। আপনার ধন্যবাদ। আপনার নাম পরিচয় আমরা চ্যানেলে একটু দিবা। আমি তো, আমার নাম মোহাম্মদ রিয়াজউদ্দিন, শালডিগর ব্যবসা করি। ধন্যবাদ রিয়াজ ভাই, আমি জানি, তারপরে আমি আপনার মুখ থেকে শুনলাম। তবে আমরা এটা আনতামও না, দিতামও না, খাইতাম না, খাওয়াইতামও না, না মুঠেও না। সুন্নত ফরজ নফল ওয়াজিব এটা কোনো খাতার উপরে নেই। না কোনটা তো ওরে না, কোনো খাতা দুই হাত নমাজ পড়িয়া তামান দলাইন দোয়া করিও বাবা, ইটা দিও না, দয়া করি ইটা দিও না। তো যেটা আমরা লগে আসইন, লগে থাকুক, প্রত্যেকে আপনার মতামত আমরা অবশ্যই জানাই যাইতা। সে কোন জায়গাতে যুক্ত হয়েছেন, সে কিতা জানতা চাইরা, সে কিতা বুঝতা চাইরা, আপনি কোন জায়গাতে যুক্ত হয়েছেন অবশ্যই জানাইবা। আরিফ আহমেদ ধন্যবাদ, ইব্রাহিম আহমেদ রুবেল ধন্যবাদ জানাইলাম। আমরা এই বিষয় নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে মারতাম চাইলাম, আমি সঠিক সময় পাই না, সঠিক সময় নিয়ে মারতাম পারি না, এমনকি উপযুক্ত জায়গা পাই না। চাচাবো একটা সময় আপনি না দিলে হইতো না। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো নি আপনি? আলহামদুলিল্লাহ। আপনার মেয়ে কত? আমার মেয়ে মারা গেছে। বিয়া দিছুন না? কত না দিছুন না। শ্বশুর বাড়ি ইফতারি ফাটানি, মেয়ের শ্বশুর বাড়ি ইফতারি আনা, এইটা নিয়ে আপনি কিতা কইবেন? সিলেটে যে একটা কুসংস্কার হয়ে দাঁড়ায়, যে ঋণ করে দেওয়া লাগে, অবশ্যই এটা একটা কুসংস্কার, এটা বাদ দেওয়া হইতো না। অবশ্য ওইটা নিয়ে আপনি মাতুক করেন। আচ্ছা, ওই যে আমরা ইস্তারি নিয়ে তাড়াহুড়া করি বা ইস্তারি দিবার লাগে অনেক ঋণ করিয়া দেয়, এটা তা মোটেই সংযত নয়। এটা ওটার একটা প্রসেস করা উচিত, দরকার। ধন্যবাদ। আমরা যারেও পাইরাম তারেও সালাম দিলাম। আমরা কিন্তু আমরা এক হুজুর পাইলেছি, আমরা আশা করি মারতাম পারবো। হুজুর একটু সালাম আপনারে দিতাম আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা সাধারণ মানুষ, সাধারণ মুসল্লি। আমার ক্যাপশন, বয়কট করুন শ্বশুর বাড়ির ইফতারি। এটা একটা কুসংস্কার, কুপ্রথা, সামাজিক বেদি। এই বিষয়টা সঠিক? সঠিক। শ্বশুর বাড়ির ইফতারি লাগেন কত মেয়ে জীবন দিয়া ফাঁস লাগিয়া মররা, কত নির্যাতনের শিকার। আপনি কিতা কইবা? এটা নিয়ে আমি আপনার লগে একমত। এইটা আপনার লগে আমি একমত। এগুলো আমি বাধা দিব, মানুষরে আমি বাধা দিব, দিয়া আরো ইস্তারি দিও না। না এগো ফরজও না, সুন্নতও না, নফলও না, ওয়াজিবও না। প্রথম আপনার মেয়ের বাড়ি আর দিবা না? না, আমি দিয়ারও না তো। আর 2 বছর থেকে আমি বন্ধ করেছি। আলহামদুলিল্লাহ, আমরাও বন্ধ করি দিতাম। সবে বন্ধ। বহুত খাইছো আর না দামান, বহুত খাইছো। বহুত খাইছো আর না, আর দেওয়া যায় না, খাওয়াই যায় না।
বারবার গুগু এসে খেয়ে যায় এই দান আর না বহুত খাইছো আমার নান না বালা আসসালামু আলাইকুম এই টিভি চ্যানেল এই চ্যানেল যারা দেখো দেশ বিদেশ যারাও দেখো আমার আন্তরিক ধন্যবাদ সবার কাছে আমি সালাম জানাই। আচ্ছা এই যে শ্বশুর বাড়ির ইফতারি নিয়ে আমারে আপনি কিতা জানাই ভাই এটা কুসংস্কার শ্বশুর- কুকথা, বেদি ঠিক নেই শ্বশুর বাড়ির ইফতারি মনে এক জিনিস এটা দামান দিয়ে হরুলি নিয়ে খাওয়াই তো হরুলি নিয়ে দামান দিয়ে খাওয়ানি কোনো শূন্যত নাই ফরজ নাই নফলও নাই ওয়াজিবও নাই এটা সম্পূর্ণ বেহেদাতি। এই বেহেদাতিটা উঠানি লাগি আমরা দীর্ঘদিন থেকে প্রচেষ্টা চালিয়ে যাই কিন্তু এটা সফল করতাম পারলাম না। যদি এই চ্যানেলের মাধ্যমে ওই জিনিসটা যদি একটু সফলতা হয় আর ওই জিনিসটা আমরা পাশ থেকে উঠিয়ে যায় আমরা খুশি হমু। এই চ্যানেল যারা দেখিয়া যারা এটার উপরে প্রতিবাদ করা সবার প্রতি আমরা অনুরোধ জানাই এই চ্যানেলটা দেখুক আর দয়া করি আর ওই জিনিসটা বন্ধ করুক। মানে একটু সামনে আও বহুত দিন খাইছো দামান আন না ভাই বিয়া করছো না খাওয়ার বিয়ার পরে ইটা খাইও না ইটা চাইও না ইটা আনিও না ইটা আনা ঠিক না আসলে আমরা তো আপনারা জানাইবার লাগিনো আছি দেখি এক ব্যবসায়ী ভাই এই ব্যাপারে জানোইনি ভাই ব্যাপারে মাথা পারেনি ভাই আসসালামু আলাইকুম ভালো নি আপনি জি ভাই, আপনি ভালো আছেন? আমার নাকি মনটা একলা আমি আমার ক্যামেরা পারসন না আজকে সাথে আমার এলাকা এটা আমার এলাকা আপনি আমার চিনবা হয়তো আমার সাথে সরাসরি শত শত মানুষ জি, জি। সব মিলিয়ে একটা বিষয় আমি আপনারা জানাইবার চেষ্টা করি শ্বশুর বাড়ি তো ইফতারি মেয়ে বউরে দিয়া বিলে এরে তোমরা বাড়িতে না কালকে কইস বাখর কানি আনতা মিষ্টি আনতা জিলাপি লাপি কম খাই কই নিমকি জিলাপি কমাইয়া আনিয়া খাজুর মিষ্টি ওটা বলাইয়া আনতা অথবা খেউ যাচিয়া দিরা খেউ ঋণ করে দিরা খেউ খানিয়া দিরা কেউ খাম কর্ম কইয়া টেকানিয়া দিরা এই বিষয় নিয়ে আপনি কিতা মাত্রা এই শ্বশুর বাড়িতে এটা ফরজ সুন্নত নফল জি না, এর মধ্যে আমি একবারে না মত, এর মধ্যে কোনো মত নাই। কারণ মানুষ হইল আর্থিক অবস্থা এমন মানুষ আছে সুদের উপরে টাকা তুলিয়া দেন, জমি বেচিয়া দেন, এমন আছে কোন খারাপি করিয়া দেন। এটা ইসলামের দৃষ্টিতে কোনো জায়েজ নাই। নিয়ম ছেলে সন্তান মা বাবারে খাওয়াইতো উফতা তারা দের, এটা সারাটা ভাই অন্যায়। কিন্তু জানি না আপনার পক্ষে, হ্যাঁ এটা আপনার পক্ষে জানি না কিন্তু আমার পক্ষে এটা ঠিক নাই। আমার মতে ও ঠিক এটা ঠিক না কারণ এটা দেওয়া ঠিক না জি জি, তা আশা করি এটা যদি সবাই একটু সদায় দৃষ্টি রাখে এটা উঠে যেত ইনশাল্লাহ, সব চেষ্টা করবো। আপনি আনবা না আপনি দিবাও না জি আমি আনবো না, আমি দিব না। ধন্যবাদ। আসলে আমি একটা বিষয় চেষ্টা করি আর আমার মাধ্যমে যদি 100 পরিবার বন্ধ হয় 100,000 পরিবার বন্ধ হইব। আপনি ভালো আছেন? ভালো ভালো কিটা করেন? আমি তো আমার খারবা যেটা আছে বাড়ি কোন জায়গা? বন্নিত আমরা লোকে দেশ বিদেশের শত শত মানুষ সব মিলিয়ে লাখ লাখ মানুষ এই বিষয় দেখবা, প্রত্যেকে বিষয় শেয়ার করবা, আমরা সচেতন হওয়া দরকার। আপনি কিতা কইবা শ্বশুর বাড়ির ইফতারি নিয়ে? গহুর রহিম ভাই শুধু টাকা আনি আমি দেওয়া লাগবো আর ফুলিরে দেখা যায় মানে আমি শুধু আনি টাকা দেওয়া লাগবো ফুলিরে ইস্তারি ও ভাই বইয়ের লাগে বাদ দিলাইছি ভাই ইস্তারিটা আমি দিতাম পারি না, শুধু টাকা আনে দেওয়া লাগে ভাই। কই আঙ্গুর আইফোর মালটা না দিলে ইস্তারি খান দেওয়া হয় না রেওয়া মানে আমি আঙ্গুর আইফোর মালটা এটা বানাইতাম গিলা দিতাম গিলা তাই ফুলির বাড়ি ইস্তারি বিয়াইনে কইব দিলাই না, বিয়াইয়ে কইব দিলাই না, দামান্ত কইলো খাবাইলাই না। ওখানে আমরা কিতা করি খোঁজ এই বিষয় নিয়ে এই জিনিসটা দেওয়াটা ঠিক নাই। আপনি প্রথম হইলো আপনি বাদ দিতা, আপনি তো বিয়া করছেন, আপনার শ্বশুর বাড়ি আছে 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 আমি বাদ দিলাইছি তারা ওই ইস্তারি দিও না, আপনি নিজে বাদ দিবা, আমি আগে নিজে বাদ দিছি। আরো দুইজনে বাদ দিব। আমি ফুলির বাড়িও দিছি না, আমার সরু বাড়ি ইস্তারি আমি খাইছি কেনে না বাদ দিতাম জানেননি? অভাবর কারণে টেকা শুধু আনিয়ে গরিব মানুষ সব আছে জানি বিষয়টা ইলা নাই যে বহুত দিন খাইছো দামান আর নাই, বহুত দিন খাইছো একলা একলা। আল্লাহর 11 মাস যে আল্লাহ খাওয়াইতে পারেন, রমজান মাস হইয়া আল্লাহ খাওয়াইতে পারেন, কথা ক্লিয়ার গেল। এক কথা বাদর কথা হইলো এগুলো সুন্নত ফরজ নফল ওয়াজিব নাই। আমি ইফতার করতাম, আমার ঘরে ইফতার করবো নিয়া, আমি যাইমু বিস্কুট নিমু, কিন্তু ইফতারি দিতে হইব, না দিলে ইলা না দিলে ইলা, এটা কিন্তু না, এটা ঠিক না, এটা ঠিক না, এটা ঠিক আমরা অবস্থান চেঞ্জ করবো। আমরা এ জায়গায় জমা হইলে মানুষ জমা হয়ে যান, কোন ব্যবসায়ী এর ক্ষতি হইতে পারে। একটু সামনে যাচ্ছেন, আমি কিছু যুবক ভাইয়ের লগে কিছু কথা কই। আমার স্নেহের ছোট ভাই আর এস রুমান বালানি, আলহামদুলিল্লাহ ভালো, আল্লাহ তাআলা হায়াত দিলে বিয়া করবাই, বিয়ার পরে শ্বশুর বাড়ি ইফতারি খাইবাইনি। এটার পক্ষে তো কোনো সময়ও না, কারণ আমরা বর্তমান আধুনিক যুগে আইয়া যদি এই প্রাচীন কুসংস্কার ওগুলা আমরা ধরিয়া রাখি তাইলে তো এটা আর যায় না। আমরা মুসলমান, জি না, এগুলা তো কোরআন হাদিস কোনো কিছু নাই যে শ্বশুর বাড়ি থেকে ইফতারি আইতে হইব আর আমরা সবে খাইতাম হইব, এগুলো তো আর কোরআন হাদিস তো নাই, এগুলো তো কোরআন হাদিস তো নাই। তোমার বোন কজন বিয়া দিছো? আল্লাহ দিলে আমার কোনো বোন নাই, কিন্তু চাচা তো বোন আছে। বিয়া করছো ভাই তো আমরা 4 জনে অলরেডি। তুমি তোমার ভাই এন্তরে কইবা আর ইফতারি খাইও না, বহুত দিন খাইছো। জি এগুলা আমি কোনো সময় ফোন করি না করো, আমি না করছি, না আমার ঘর ছাড়িয়া দাও, জায়গা আগলা বিটা আগলা দাও, এগুলার পক্ষে তো আমি কোনো সময় নাই। কিন্তু আমি একটা কথা কইমু, আমরা যে সমাজে বিত্তবান কিছু মানুষ আছে তারার দেখা দেখি মানুষ যে গরিব অবহেলিত মানুষ এরাও চাপও পড়ে যায়। যেমন একজন বিত্তবানে তাইনোর মেয়ের বাড়ির দেলাইলা 4,000 5,000 টাকা দিয়ে ইফতারি, অথচ
এই যে হতদরিদ্র একজন আছে হে যে 2000 বা 1000 টাকা দিয়া তার ফ্যামিলির দিত ইলাকান অবস্থা তার নাই, অথচ দেখা গেছে একজন হতদরিদ্রর যদি 3টা মেয়ে থাকে তখন 3টা মেয়ের বাড়ির যদি 2000 টাকা করে ইফতারি দেওয়া যায় 6000 টাকা। একজন হতদরিদ্র মানুষের লাগি 6000 টাকা পাহাড় সমান টাকা, কিন্তু একজন বিত্তবান হইলে তার কাছে কোনো টাকাও নাই। আমরা সমাজে যে বিত্তবান মানুষগুলো আছে তারা যদি একটু সচেতন হয়, আর আপনার আমার মতো যারা যুবকসকল আছে তারা যদি এর বিরুদ্ধে একটু সোচ্চার হইয়া দাঁড়ায়, তাইলে এই ইফতারি নামক যে প্রাচীন প্রথাটা কুসংস্কারটা এটা আস্তে আস্তে সমাজ থেকে উঠে যাব। আশা করি আপনার মতো সাংবাদিক যারা এরা যদি বিশেষ করে এটা একটু তুলিয়া ধরেন সমাজও, বাজার হাট হোক আর অনলাইন জগৎ হোক আর মানুষের প্রচারণার মাধ্যমে হোক, এই জিনিসটা একটু তুলিয়া ধরলে আমরা সমাজ থেকে এই কুসংস্কারটা ধীরে ধীরে উঠে যাব। ধন্যবাদ। ওটা কইয়া আর এলাকার মানুষের ওইটা ইস্তারি দেওয়া নেওয়া নাই পারে না, এটা আমার মোল্লা সাহেব কইবা কোরআন হাদিসে এটার কোনো কোরআন হাদিসে ইফতারির কোনো আওয়াজ নাই, কোনো প্রথা নাই। এটা বা পূর্বপুরুষের মুরব্বী হল তাকে একটা রেওয়াজ, এটা সবাই, কিন্তু এটার দ্বারা যে ফিতনা সিলেট এবং এটার দ্বারা যে ফিতনা সৃষ্টি হয় এটার কারণে বিবাহ বন্ধন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, এটা আমরা সমাজের মানুষে বুঝে না। এবং গরিব দুঃখী মানুষের উপরে যে সমস্ত গরিব মানুষ পেটে ভাত দিতে পারেন না, পিঠে খাবার দিতে পারে না, ওই সমস্ত মানুষের মেয়েরা বিবাহ দেওয়ার পর ইফতারি না দিলে তার মেয়ের ভবিষ্যৎ অনিশ্চিত হইয়া পড়ে। এই জন্য এই ধরনের অপকর্ম তাকিয়া এটা দূষণীয়, এটার মাঝে কোনো সব নেই। এবং যারা ইফতার দেয় তাদের জন্য এটা বোঝা, আর যাদের কাছে দেওয়া হয় যদিও তারা এটা চাইয়া নেয়, চাপাচাপি করে নেয়, কিন্তু এটা তাদের জন্য একটা বোঝা হয়ে দাঁড়ায়। এটা আবার বন্টন খরচ ইত্যাদি। হ্যাঁ, এই ধরনের এইটা দদিকেও ক্ষতি আছে। 2-3 জন আছে আমার লগে তর্ক বিতর্ক করছেন, আমি অবশ্যই তার কথা বলি যৌক্তিক খাতিরে। তর্ক বিতর্ক ওরকম যে দামান দেখাইতো নানি নাতি নাতি খাইতে নানি, আমার উত্তর হইলো 11 মাস খাইলা কিলা বিলে আল্লাহ খাওয়াইছেন বিলে এই মাস আল্লাহ ঘুমাই যাবানি বিলে ঘুমাই গিতা পারেন, তারা জানেন এরার উদ্দেশ্যে এই অসচেতন মানুষ এটা আসলে তাদের অসচেতনতার কারণে অজ্ঞবহ কথাবার্তা বলেছে, এরা বুঝতে পারছে না। আমরা কইয়ার হে স্যার ফুয়ার বড় বাচ্চা কেন খাইতো যে হে খাই না কেন আনিয়া কইয়ার হে ফরার খাওরা ফরার খাইয়া তার লয়ে লাই তুই আর ইটা মাতিস না। একটা মহিলায় যেমন 2 বেটি আছে এক গরো, ওখান একগুলো লইয়া আইছে 20 কেজি আর আরগুলো লইয়া আইছে 10 কেজি, ওনকু হলিয়ে খর খরাও দেখি বেটিয়ে কতটা বাপর বাড়িতে লিয়ে আইছে থর কম ইগুনকু ভাস লাগি মরার উপযোগী হয়ে গেল আনি আমার ভিডিও লাগি গুড়তো এই গুড়তো বেটা আপনি কিতা কইবা সব রূপ আমরা পক্ষ থেকে অনুরোধ জানাইলাম এখানে স্পষ্ট উদিষ্ট ইস্তারি এই ধরনের কুপ্রথা মানে বহুত দিন খাইছো দামান আর খাইবার খামলাই পারে না। এই ধরনের কুপ্রথা তাকিয়া ফিরে আসার জন্য নবীর উম্মত হলার দায়িত্ব হইল। আর এটা এই ইফতারের দায়িত্ব প্রথাটা আমাদের সিলেটে সবচেয়ে বেশি, এটা একবার অকল্পনীয় কাজ আমাদের সিলেটে, যে সিলেটকে দ্বিতীয় লন্ডন বলা হয় এই জন্য এই কাজটা। দেখেন একটা জিনিস, একটা বাবা একটা মেয়ের বাবা খুব কষ্ট করে যে 10 কেজি 20 কেজি আদামন মিষ্টি জিলাপি না দিলে না হয়, বাবা যেভাবে হোক ব্যবস্থা করলো, কিন্তু এই ইফতারি নিয়ে যখন মেয়ের বাড়িতে যায় তখন মেয়ের জামাই হুজুর আপনার কাছে একটা দোয়া চাইলাম, হাসান ভাই হাসান আহমেদ একটা আইডি তে কমেন্ট আইছে, আলহামদুলিল্লাহ এই কুপ্রথা আমাদের ঘরে হতে দেয়নি, গত বছর বিয়ে করেছি, এটা আমার বিয়ার প্রথম রমজান, আমি নিজে এটার উপরে নিষিদ্ধ, স্পষ্টভাবে শ্বশুর বাড়িকে ইফতারি না বলেছি আলহামদুলিল্লাহ। ভাই কমেন্ট আমি মূল থেকে আমি তো বিবাহিত, হ্যাঁ ইনশাআল্লাহ আছে, আমি নিজেও এটা নিষিদ্ধ করে দিয়েছি সম্পূর্ণরূপে। তো বলছেন যে ইফতারি না দিয়ে টাকা দেই, বলে টাকাও লাগবে না, একই কথা একই কথা। হ্যাঁ অর্থাৎ মুখে দিয়ে খাইলেও এক কথা, গর্জনবাদী ঘুরে খাইলেও এক কথা, আঙ্গুল দিয়ে খাইলেও জেলা চামচ দিয়ে দাস্ত হইল, যেমন এটার নাম আগা, দাস্ত হইল যখন এটা একটা বেতা, স্বাভাবিক নর্মাল পায়খানা হইল এটা একটা বেতা। ধন্যবাদ। একই কথা। তো দর্শক কথা, একটা গ্লাস দিয়ে খাইলেও যে পানি খাইরা পান করা, এক চামচ দিয়ে খাইলেও পানি পান করা, অর্থাৎ আপনার রোজা ভঙ্গ হয়ে যাব। সো কথা একটা ইফতারি আর খাইতাম না যদি জানিয়া খাওরে বা ইয়ান গুণা করায়, আর ও জানিয়া খাইলে আর খাইও না। তো যারা আমরা লোকে আসুন বিভিন্ন জায়গাতে, আমি একটু আপনারা ক্যামেরার সামনে আওয়ার চেষ্টা করি। আর চাচা একটু সময় দিবানি আমারে, ও চাচা একটু সময় দিয়া যায়, আমরা
ইফতারি লইয়া মাতি আর শ্বশুর বাড়ি তুমি চাইয়া ইফতারি আনা এটা একটা কুসংস্কার। এটার কারণে অনেক বাবা ঋণ করিয়া লাভতে খা নিয়া কষ্ট করে দেন। এর মনে কিছুদিন আগে সদর একটা মেয়ে মারা গেছে, কম ইফতারি আইসিন করি শ্বশুর শাশুড়ি ননদর জ্বালা যন্ত্রণায়। ও নন্দীরগাঁও একটা ঘটনা হয়ে গেছে গতকালকে, শুধু ইফতারির লাগে। ইফতারি ফরজ না সুন্নত না নফল না ওয়াজিব, কুরআনও আছে না হাদিসও আছে না, কোন জায়গাত আছে? এটা তো হারাম, এটা উঠাইবার ব্যবস্থা করো। এটা দি তুই বলে কোনটা? না এটা হারাম। ও যে ও রমজান মাসে রোজা রাখিয়া কষ্ট করি মেয়ের বাড়ি না গেলে মেয়ে কুটা জ্বালা যন্ত্রণা এটা লিয়ে মাত পানি ও ঠিক আছে, এগুলাটা উঠাই দিলে ভালো হয়। উঠি দিত বই একটু কোনটা কইয়া যাইবা নি একটু মাতিয়া যা। আপনারা ইফতারি খাইছেন নি? দাও না খাইছেন না আমার বই ইফতারি দেওয়া নিষেধ। উঠো নতুন বিয়া করছো নতুন বিয়া করছো এরে তো আসলে ভাই নতুন বিয়া করছেন খাইলি চলে লাইন দৌড়িটা তো আগামীতে আর খাইও না রে ভাই, খাইও না। তো আমরা লগে আপনারা অবশ্যই থাকতা, এমনকি বেশি করে শেয়ার করতা। আপনার শেয়ারে আরো ভাই সচেতন হইব, আরো ভাই জানবো। যারা আমরা লোকে বিভিন্ন জায়গাতে নিয়ে আসুন, আমরা যেহেতু আশপাশে অনেক ইফতারের দোকান, সভাপতি ফোন খাটকা যারা আমরা লগে আসুন লগে থাকতাম মতামত জানাইতা। আমরা বিদায় নেওয়ার মুহূর্ত আমরা বিদায় নিমুগি, তবে আপনি সচেতন হয়েছেন জানাইবা। আইনুল্লাহ ভাই খানাইঘাটের হুজুরকে ধন্যবাদ, আজিজুল ভাই ধন্যবাদ। যারা বিভিন্ন জায়গাতে নিয়ে আসেন প্রত্যেক আমরা সাথে আমরা বিদায় নেওয়ার মুহূর্ত ফোন আপনি গাড়ি লাগবা যাও না অনেক এরা বিভিন্ন জায়গাতে নিয়ে আসেন আপনারা আমরা সাথে থাকতে, এমনকি কমেন্ট করতাম। আমরা যে জায়গাতে আছি আপনি এই জায়গা চিনইননি, আপনি এই জায়গা চিনছেননি, আপনি এই জায়গা দেখছেননি, একটু আমরা জানাইবা। আমরা তো আছি যে জায়গা শালবিগর বাজার জনাব, একটু আমি সালাম আপনারা দিতাম চাইলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো নি আপনি? জি আমার মাইকা তো লইলেন? জি না, আমি আর আতো লইতাম পুরা লইলেন না? আমি একটু না অসুবিধা না, ভালো কথা। ইফতারি লইয়া মারতাম। মাথুকা ইফতারি সামাজিক একটা কুপতা কুসংস্কার চাইয়া না। এটার কারণে অনেক বাবা সম্বলহীন, অনেক মেয়ের চোখে কান্না, অনেক মেয়ের জীবন আর আইরা নির্যাতনের শিকার হইরা। এটা আমরা সেইরকম সমাজ এটা আমরা সমাজটাকে খিদা করতাম। ইস্তারি আমরা সমাজ খাইলি শুনি দা খাইছা নাই নি ইস্তারি খাইছা না নারবা হৌর দুধ দে রে, বেশ করে দুধ দে গুলাই গুলা দুধ দে রে। আমি খবর লইব না তাই খেনে খাইতা না, খিতা লাইন খাইতা না আর কইরা হুন্ডাই নিবা। যারা আমরা লগে আসুন লগে থাকতা বাইয়া আইন একটা কথা যে আপনি চাইয়া আনরাইনি, চাইয়া খাইরাইনি না করার পরে দিলাইলি, এটা অন্য কথা। আমার এক ব্যবসায়ী বাইসা পর গেছে যাইমু। বাইসা বালা আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বলা নাই ইস্তারি তুলে লিতা গেল না গেদা কারণ হলো ইফতারি তো সুন্নত ফরজ নফল না। এমনি আমি ফল ফ্রুট আমার শ্বশুর বাড়ি নিতাম বাড়ি, আমার শ্বশুর ঠিক আছে, এটা সুন্দর আমার বাড়িও নিব ইফতারি করবো সবরে লইয়া, দেওয়াও লাগবো না দিলে কিটা ইস্তারি তুলে লিতা ইস্তারি একবারে ক্যান্সেল, মানে ফল ফ্রুট নিউ কার লাগে সমস্যা নাই। জিও নিতাম ইচ্ছা মতো নিতাম স্বাধীন মতো খাইতা, রড়িয়া খাইতা, না দিলে গুণ হইব না কোনো গুণা নাই, কোনো গুণা নাই। অর্থাৎ এটা না দিলেও চলে। আপনি আপনার মেয়ের বাড়ি দিচ্ছেন নি? দিছি আমি দিলাইছি দিয়া শেষ, তখন আর দিলাম না, আর দিও না, আর দেওয়া বন্ধ। আর দিতাম না বাবা না তুমি খবর লো। আমার শ্বশুর বাড়ি মিত্রিমল পশ্চিম পাড়া, যদি তারা কই ইফতারি আমারে দিছে আমার শ্বশুর বাড়ি আওয়া বন্ধ করে দিব জীবনের লাগে। আমি রুমান এক নামে মানছে চিনে প্রাইম সিলেটের উপস্থাপক। আমি যা কই তা করি, নিজে আগে সচেতন হই, মানুষের সচেতন করি। তো যারা আমরা লগে আসই লগে থাকবা অবশ্যই। তো বিভিন্ন জায়গাতে আমরা লোকে যারা আসেন আপনারা, আমরা বিদায় নেওয়ার মুহূর্ত বিদায় নিই মুগি। আশপাশে ইফতারি দোকান আছে, মানুষে কিন্তু নিরা মানুষে কিনরা ওই দেখো ভাই ইফতারি লইয়া যাইরা। আমরা দূর থেকে একটু দেখাইবার চেষ্টা করবো। ওই দেখো কত কার্টন, সাইড 8 আর 16 কার্টন। ওই 16 কার্টনও কত দেখা গেল, আপনি একবার চিন্তা করে দেখো। তাই আমার ক্যামেরা দেখে তাই গিয়ে লাগিবে যান। তো যারা আমরা লগে আসেন লগে দেখতা বিদায় নেওয়ার মুহূর্ত আমরা বিদায় নিমু। তবে আপনার মতামত আমি জানার চেষ্টা করছি, আপনারা এইগু উড্ডয়ন করার জন্য চেষ্টা করবো। এইগু সমাজ তো নৌটি, কিন্তু এটা একটা সমাজের কুপতা কুসংস্কার ভেদি, এটাতে আমরা মুক্তি পাইতাম। আল্লাহ তালা আমরা হেফাজত করতাম। এটার কারণে অনেক মেয়ের সংসার
নষ্ট, অনেক মেয়ে কষ্ট করা, অনেক মেয়ে নির্যাতনের শিকার, অনেক মেয়ে জীবন দিরা, সব মিলিয়ে একটা কথা আপনি আমি এটা তোলার চেষ্টা করতাম। ইগুতনে বাহির হয়ে আইতাম। মঞ্জুর ভাই সাতক থেকে দেখছি, আমি বিয়ে করছি 6 বছর, এখন একবার ইফতারি খাই নাই। আসুন আমরা সবাই ইফতারিকে না বলি। মঞ্জুর ভাই মাশাআল্লাহ লাইফটা এখনও শেয়ার করিয়ে দিবা, এমনকি আপনি শুধু দেখলে হইতো না, সবরে দেখাই লাগবো। আমরা যে জায়গাতে আছি শালুটিগড় বাজার আছি, শালুটিগড় বাজার নিয়ে আমি আপনার সাথে কথা কওয়ার চেষ্টা করি, আর এমনকি আপনার সাথে সরাসরি যুক্ত আছি। এখানেও যে জায়গাতে আছি আপনারা অবশ্যই খোয়াইম। আমি শ্বশুর বাড়ির ইফতারিকে না বলতে চাই, আপনি কি বলতে চান? আমিও বলতে চাই যে শ্বশুরবাড়ির কোনো ইফতারির দরকার নাই, দরকার নাই, নাই দরকার নাই, মনির বাড়িও দিতা না কইয়া কোনো কারণও না, কোনো কারণ না, কোনো কারণও না। আপনারে সালাম বড় ধন্যবাদ ভাই। বড় কষ্ট দিন যায় ওলা হুর ভাই, বুঝলেন? তো যারা আমরা লগে বিভিন্ন জায়গাতে আসেন, আপনারা আমার লগে থাকতা, আপনার মতামত জানাইতা। সিএনজি স্ট্যান্ডের ড্রাইভার ভাই হলে এই বিষয়ে জানেননি, একটু আমি জানি। তাজউদ্দিন ভাই আপনি ভালো আছেননি? আমার লাইভর ক্যাপশন বয়কট করুন শ্বশুর বাড়ির ইফতারি। এটি একটি সামাজিক কুসংস্কার, কুপ্রথা, কুবেদি, যেটা মানুষে অনেক শ্বশুরে খান্দন, বাবা করি টাকা নিয়ে দেয়, আসলে বাস্তব ঠিক আছে, খান্দে আব্বা ইবা আইতা পারবা নি, ঋণ করি আনবা, আনা লাগবো না, আনলে লাগা করার বাবি রাইছে 10 কেজি। ঠিক আছে, শত মানুষ সরাসরি যুক্ত, ঠিক আছে বাস্তব। আর একটা বিষয় আমি জানাইলাম, এটা কিন্তু লাখ লাখ মানুষে দেখবা, আপনি সবর উদ্দেশ্যে কিতা কইতা ইফতারি দেওয়াটা এটা মনে হলো যে আমরা সবাই বন্ধ করা লাগিয়া কিছু করে আর কি। নিজে খাওয়া বাদ দিছুন, হয় ঠিক আছে আসলে তুমি খাওয়া বাদ দিছুন, আপনি নিজে খাওয়া বাদ দিছুন, আমি বাদ দিলাইছি, আপনি বাদ দিলাইছি, বাদ দিতাম আপনার মেয়ে বোনেরা দিতাই নেই, না দিতাম না, তো চেষ্টা করে না, না ফরজ না, এটা সুন্নত করে নি, সুন্নত কি সুন্নত করে না, সুন্নত বলতে মেহমান দায়িত্ব আল্লাহর 12 মাস করে, রমজান মাস কেনে ভাই কিতা হবেন এলাকার সিলেটি ভাষায় মনে হলো যে আমরা ইফতারি দেওয়া লাগে, কারণ আমরা মা বই না আগর সদর এক বই মোল্লা, গতকাল নন্দিরগাঁও এক বই মোল্লা ইফতারি লাগি, কেউ বাস লাগি আর কেউ নির্যাতনের শিকার হইয়া মোল্লা। কুসংস্কার না, কোনো সুন্দর বাস্তবিক এটা বাস্তবিক ওটা বহুত দিন খাইছো দামা নাই আর খাইতে আর সঠিক সঠিক না না, আমার হল ভাই না খাইতাইনি জি না না আর খাওয়ার দরকার নাই ভাই, খাওয়ার দরকার নাই না ভাই, ইফতারি দরকার না মারিতা, ইফতারি ফ্যাক্টরি বন্ধ করতে হইব, চাচাবো আর খাইতাইনি আর দিও না, এতেও দেখুন দাও আমরা সমাজে দেখবো। ঠিক আছে, ঠিক আছে, আমরা বিদায় নেওয়ার মুহূর্তে দর্শক যারা আমরা লোকে বিভিন্ন জায়গাতে যুক্ত আসলাম, প্রত্যেকের আমি ধন্যবাদ জানাই। আর চেয়ারম্যান সাহেব ভালো আছেন আপনি? আল্লাহ রাখছে। ইফতারি নিয়ে আমি মাতিয়ার, এটা সামাজিক কুসংস্কার, এটা শুধু সিলেটে প্রচলিত, এটার কারণে অনেক মেয়ের সংসার নষ্ট, অনেক বাবায় কষ্ট করা খান্দিরা, কম লইয়া আইলাই নি, অমুকে 20 কেজি লইয়া আইলা, তুমি লইয়া আইছো নি 4 কেজি, তে এক কাম করিও জিলাপি নিমকি কমাইয়া আনিও, মিষ্টি কাজুর বাকর কানি ওটা আনিও, এটা তারা বেশি খায়, ওটা তো যায়। আব্বা পারলে আমলা ওটা আমলা মালডা কমলা উমলা ওটা আনিও। আল্লাহ রাওলা কারণ এটা যেহেতু আপনি দেওয়া বন্ধ করুক, আমরা দেওয়া বন্ধ করবো আস্তে আস্তে নিশ্চয় একটা আস্তে আস্তে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি একবার চিন্তা করুক, এটা একটা কুসংস্কার, এইটার কারণে অনেকে কষ্ট হয়। আপনার আছে বাবা, আপনার অনেক আছে, যেমন 5,000 টাকা দিলে লাগে না, একটা রিক্সা চালক বাবা, একটা দিনমজুর বাবার 5,000 টাকা, আগে এক বেটা হিসাব দিচ্ছেন 12,000 টাকা, কইরা খাইতা নানি আল্লাহ কি তার নাতি নাতনি খাইতা নানি, নাতি নাতনি পুরি যোগ্যতা মান দিকে বিয়া দিলাম, নাতি নাতনি খাইতা নানি অবশ্যই। এমনিও তো নানা গেলে বিস্কুটের প্যাকেট হাতে করে নিমু, না ভুল হইলাম? না না ঠিক আছে, এর রমজান মাসে প্রথম রমজান 15 রমজান ঈদের কাপড় তো দেওয়া লাগেনি, না লাগে না, এটা কোনো আইন হাদিস কুরআন আছে নি? কোনটা তো নাই। এটা লই আপনি কি কইতা, আপনি বাদ দিতা, আমরা বাদ দিতাম, এটা আমরা সবাই আমরা ঐক্যমত, আমরা এটা বাদ দিলে দিতাম ইনশাল্লাহ, আমরা হওয়া বাদ দিতাম, আমরা দিতাম না, আমরা সবাই চেষ্টা করলে এটা কুসংস্কার উড়ি যাবে। ধন্যবাদ আপনারে, আমরা সবে চেষ্টা করতাম। সুহেল ভাই, আপনি আগে সাবেক প্যানেল চেয়ারম্যান, 6 নং দক্ষিণ ননিখা ইউনিয়ন 3 নং ওয়ার্ডের সাবেক মেম্বার, এখন জনপ্রতিনিধি, আপনার কথা অনেকে শুনবো বুঝবো। ইফতারি সামাজিক একটা কুপ্রথা, কুসংস্কার, এটা উঠে গিত, বয়কট করুন শ্বশুর বাড়ির ইফতারি। অনেকদিন পরে আমি মাতলাম, আমি আসলে মাততে এইটু গেছি, আমি বিভিন্ন জায়গায় নিউজ যায়, আজকে কোম্পানিগঞ্জ যাওয়ার পথে মনে হয় দেখি ইফতারির যে ঠেলাটালি পড়ছে ইফতারির দোকান, ও কইলাম আর নাই। এখন আমার ভিডিওগুলো কিন্তু লাখ মানুষের দেখবো, দেখেও যাওয়া লাগবে। আপনি কি তা কইবেন? আমারও এটা মত আছে, ইফতারি দেওয়া বন্ধ হোক, এটা আসলে একটা কুসংস্কার জিনিস, এটার জন্য অনেক মানুষ অনেক ধরনের অনেক অসুবিধা হয়, অনেক সমস্যা হয়। তো আমারও সাথে সাথে এটার দাবি থাকলো
যে ইফতার দোয়া বন্ধ হোক বা ইফতারি দোয়া এটা কোনো এগুলো ভাই, আসলে একটা কথা হইতে পারে যদি আমি কোরআনের বিরুদ্ধে মাতি হাদিসের বিরুদ্ধে মাতিতে আমি থাকতাম পারতাম না। আমি কোনটার বিরুদ্ধে মাতি আমি না এটা মানে সুন্নত এইটা ফরজ না। না এইটা ইফতারি দোয়া কোনো সুন্নত ফরজ না কিছু না, এটা আমার ইসলামের দিয়ে আমি যতটুকু সুহেল ভাই আপনি খাওয়াবাদ দিলাইতা না ইনশাল্লাহ আমি আরো খাওয়া বাদ আগে ফোন করে কইবা ও শাশুড়ি আইও না আমি আইমো আপনার বাড়ি পুরি বিয়ে বড় করে বিয়া দিলা আরো খাওয়াইতা নি না এটা বন্ধ হইতো। ওকে থ্যাংক ইউ, ধন্যবাদ। আমি বাদ দিলাইছি আপনিও বাদ দিলাইতা আপনারাও বাদ দিলাইতা ভাইয়াইন যারা বিভিন্ন জায়গাত বিভিন্ন দেশ মুসলমান ভাইয়ান যুক্ত হইবা প্রত্যেক আমার সাথে থাকবায় আমি শালডিগর বাজার পয়েন্ট গরুর মাংসর যে দোকান আছে ওটা দেখাইলাম আসলে শালডিগর বাজার গরুর মাংস পাওয়া যায় এই বিষয়টা কিন্তু আপনারা জানেন সুলভ মূল্যে মানে সিলেট গেলে যে টাকা আনতে পারবা শালডিগর বাজার ওই টাকা দিয়ে আপনি নিতে পারবা। জয়নাল আবিদিন ভাই আমি সৌদি আরব থেকে দেখছি আর আমার বিয়ের 13 বছর আমি মাত্র একবার খেয়েছি ইফতারি, তাও আমি মজবুরি হয়ে গিয়েছিলাম, এরপর থেকে এখন পর্যন্ত আর খাবো না। ধন্যবাদ জানাচ্ছি আপনি 13 বছরের সংসারে একবার খাইছেন আর খাইতে না কইরা ভাই আমার কথাগুলো যে আপনি আমলও নিছেন শুনছেন বুঝছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনার নেক হায়াত নেক আওলাদ দান করুক, আল্লাহ তাআলা আপনারই ভালো রাখুক। আমরা আসলে সবসময় আপনারা কিছু সতর্কতা মেসেজ দেওয়ার চেষ্টা করি বিভিন্ন জায়গাতে। চাচা আপনি ভালো জি ভালো মেয়ে পছন্দ দিয়া দিছে মিয়া দিছি না দিছেন না এমন দামান দেখিয়া দিবা বাবা যৌতুক চাইতো না চাইয়া ইফতারি নিত না। ঠিক আছে হয় আসলে আপনি চিন্তা করুক আম কাটলি 10,000 ইফতারির 10,000 20,000 এই 20,000 টাকা খেনে দিলা এটা কোন কুরআনা দিস ঠিক আছে সুন্দরে সুন্দর এটা অন্য হয় মহিলা দাম আনতে নিয়ে খাবাই তো শ্বশুর রে তুই খেনে খাওয়াই তো হ্যাঁ মায়ার শুরু রে খাবাই তো মায়ার ছিল তো আমি মানে বালা একজন বউ পাইছি খুশি হয়ে খাওয়াই ও গেলে আমার কথা দরদাত আমি বালা বউ পাইছি যে বাপে জন্ম দিলা যে মায়ে জন্ম দিলা এই কৃতজ্ঞতা স্বীকার করতাম তারার লাইন ইফতারি লইয়া যাইতাম ভবিষ্যতেও। তো যারা আমরা লোকে বিভিন্ন জায়গাতে আছেন ও ব্যবসায়ী ভাই আইতাম নি আপনার কাছে ও অনুমতি আছে আমি বাইরে গেছে একটু যাই বাইরে একটু আমি সালাম দেই। আমি গরুর মাংসের দোকানও আছি শালডিগর বাজার আর বিসমিল্লাহ দোকানের পুরো নাম কিটা জানি আমি বাইরে গেছে একটু জানিলি এখন ভাই পুরো দোকানের নাম কিটা আপনার মাংসের দোকানের তান্দুমিয়ার গরুর গুস্ত দোকান। আমরা আসলে এমন একটা বিষয় নিয়ে আসছি যে বিষয়টা নিয়ে কিন্তু বিভিন্ন জায়গাতে অনেক বোন নির্যাতনের শিকার, অনেক বোনের সংসার নষ্ট, অনেক ভাইয়ের না বুঝিয়া বউরে নির্যাতন করা জানুন না করি। ইফতারি সামাজিক রূপতা কুসংস্কার এটা বয়কট করা বর্তমান সচেতন সমাজের জন্য জরুরি। আপনি বাদ দিবা আমি বাদ দিব দেখি দেখি আরো মানছে বাদ দিবা দর্শনে বাড়ি রাখিয়া কইব দয়া করি নামে আমার বাড়িতে উঠিও না আমার কথা সঠিক সঠিক। এখন ইফতারি নিয়ে আপনি কি দাবিবা আমি ওই মতো একটু বাদ দেওয়ার দরকার, সব লাগে বাদ দেওয়ার দরকার, যে ধরিব গরিব লাগে দরকার। ধরি দেখা দেখি গরিবরও ইচ্ছা থাকে এতটা লাগে 10 জন নষ্ট সবে বাদ দিতা বন্ধ করা। এগুলো তো আমরা সিলেট চলে আর কোনো জেলা দিতে পারে পাওয়া যায় তো গরুর মাংস দেশি গরুর মাংস মিলে জয় দৈনিক জয় আমরা লোকে ছোট ছোট ভাই আছেন কিছু ভাই আছেন মাংস নেওয়া তাই জয় ইনশাল্লাহ। আচ্ছা সব মিলিয়ে হইলো এখানে দেশি গরু জব সব আমরা একটা বিষয় আমি জানার চেষ্টা করি চাচা ইফতারে খাইতা করি ভাইয়ান দেখ রায়নি আর খাইবাইনি আর খাইতা নাই আমার দাদা আর খাইতা নাই বহুদিন আইছে আর না। তো যারা আমার লোকে বিভিন্ন সময় বিভিন্ন কিছু দেখেন আসলে আপনারা আমি মন্থনে ধন্যবাদ দিই আর আপনার কারণেই আমরা এই অবস্থান। আসলে আমি একটা বিষয় জানাই আমি সিলেটের বিয়ানীবাজার খানাইঘাট গেছিলাম। বড় ভাই কিডনি রোগে আক্রান্ত হয়ে দুনিয়া ছেড়ে চলে গেছেন, মা কিডনি দান করেছেন তবুও বাঁচাতে পারেননি সেই ভাইকে। আবার দ্বিতীয় ছেলের 2টি কিডনি ড্যামেজ, মানবিক ভিডিও করছি, অনেক মানুষে লাখ লাখ টাকা দান করা। আমি কইম আমার চ্যানেলটা আপনার ঘুরিয়া হোক আপনি ও ভাইটারে 10টা টাকা হইলেও দান করুক এই ভাইটার জীবন বাঁচাইবার লাগে। আর আজকের যে টপিক এই টপিক নিয়ে আমি শালডিগর বাজার থেকে লাইভও আসলাম সরাসরি। আমার সাথে কিন্তু শত ভাইয়াইন আমার চ্যানেল দেখেন, লাখ লাখ মানুষের দেখেন। আপনারা এই সামাজিক রূপতা কুসংস্কার ক্রুবেদি এটা ইফতারি নামক রূপতারে বয়কট করুক আর না অর্থাৎ আমি না করছি আপনি না করুক, আমি খাওয়া বাদ দিছি আপনি বাদ দিক ভাই একটু মাতই না আমার লগে। আমি শেষমেশ আপনার লগে মাত্র বিদায় নিব। আমার তো মত আছে বন্ধ হইতো হয় বিয়া করছি কবার ইফতারি খাইছো বিয়ার ভাই সংসার জীবন কত বছর? প্রায় 4 বছর।
সবার ইফতারি আইছে? ইফতারি না কোনো সময় আমি চাই নাই, এমনি তারার ইচ্ছা যদি লাগে তারা ইফতারি করাই তো আয়, তবে আমি কোনো সময় চাই নাই। বাইরে অসংখ্য ধন্যবাদ, আসলে খুশি হইলাম। বাইরে কিন্তু সব সময় না করেন, কোন কারণে না করেন? অনেকে তো চাই না। না এমনিতে কিতা লাগে, এমনি অযথা তারা টাকা পয়সা নষ্ট হইতো, আমার বাড়ি ইফতারি লইয়া আইতো, এটা আসলে আমার কাছে ভালো লাগে না, আমার পছন্দ না। জানানি বুঝা, হয় বুঝাই, এটা সামাজিক বুঝা। তো এইগু শুধু সিলেট প্রচলিত। সিলেট অসংখ্য ধন্যবাদ। ইগু উঠি কিন্তু আপনার বইনেন তোরেও দিও না, বুঝাইয়া বালা দামান দিকে বিয়ে দিও। না না না, ঠিক আছে ঠিক আছে। বনির জামাইও দক্ষ হোক, বনির জামাইও শিক্ষিত হোক, সব মিলিয়া বিষয় একটা হইলো আপনি সচেতন হইবা, আপনি নিজে সচেতন হইবা, অপররে সচেতন করবা, আপনি বাঁচবা, অপররে বাঁচাইবা। আমার মায়ার বাইরে ফাইলিছি, একটু সময় আমি নিমু। ভাই আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। আমার লগে আপনি একটু আজকে মাথাও লাগবে একটা বিষয়, ইফতারি, সামাজিক রূপতা, কুসংস্কার। আমি বাদ দিলাম, আপনি বাদ দিতা, আমি দিতাম না, আপনি দিতা না, বিষয়টা আসানি। জয় এটা সবে বাদ দিতা, আপনি বাদ দিলে আমি বাদ দিতাম না, ইলা কোনো কথা নাই। আসলে এই জিনিস তো আমরা সবে বারোই আইতাম, আসলে এটারে আমরা এটার বিরুদ্ধে প্রতিবাদ করি, এটারে নিন্দা জানাইয়া এটারে আমরা সিলের তনে তুলার ব্যবস্থা করুক। আর সবার কাছে আমার অনুরোধ, আপনার কাছেও, আপনার চ্যানেলের মাধ্যমে যারাও দেখরা এটারে মানে একবারে বহিষ্কার করুক, বেশি বেশি খুব প্রচার করতা, শেয়ার করতা, ইনশাআল্লাহ। আপনি বাদ দিলাই শুনি, আপনি খাইবানি আগে? জি না, আমি আমার দাম্পত্য জীবনের 4 বছর চলের, প্রথম বছর তারা দিছিল, পর থাকেন আমি অলরেডি আমি নিষেধ দিছি। 2019 আমার হইছে, 19 লাস্টে 20, 21, 22, 23, 4 বছর গেছে, 5 বছরও রানিং আমার। আমি প্রথম বছর দিছিলাম, তারা জানি না, এর পরের বছর থাকেন আমার টোটালি নিষেধ, যে ইফতারি নামক এই জিনিসটা একবারে বন্ধ। তো আমি কইরাম আমরা যে বা যারা আছে সিলেটি বাইরা সবে ইফতারে বয়কট করুক। এই জিনিসটা আসলে আমরা গয় গরিবের মাঝে এটা মানে আতঙ্ক সৃষ্টি করে। আমার সাথে প্রায় হাজারো মানুষ সরাসরি লাইব, দেশ বিদেশ, তারা আপনি কিতা কইতা? তারার উদ্দেশ্য বা তারারও আমি ওটাও হইমু যে তারা নিজের মাধ্যমে বা আত্মীয় স্বজনের বা যে বা যারা তারার নিকট তোমার আছে সবরে তারা এই জিনিস তো নে মানে বাগরিয়া আনতা যে এই জিনিসটারে বয়কট করুক, এই জিনিসটারে নিন্দা জানাক। ধন্যবাদ আপনারে। আজাদ ভাই, মায়ার আজাদ ভাই, গোয়েনঘাটের সুন্দরগাঁও গ্রামের, আপনার সাথে মুবারক ভাই কমেন্ট করছো, গুরুত্বপূর্ণ কমেন্ট, আমি কমেন্ট পড়ার চেষ্টা করবো। শ্বশুর বাড়ি থেকে এই ইফতার ভিক্ষা করবেন না, ইফতারের অভাব হলে আমার সাথে যোগাযোগ করুন, আমি ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। তারপর নির্লজ্জের মতো ভিক্ষা করিয়েন না, আসলে দয়া করিয়া শ্বশুর বাড়ি খাইও না, শ্বশুর বাড়ি তো নিয়ে খাইও না। আমার একটা নিউজ আছে, অন্য একটা জায়গাতে আমি যাওয়া লাগে, যার কারণে বিদায় নিলাম। মানে আপনার সাথে 1 ঘন্টা কথা কইলাম, মানে আপনি কইয়া উবক্ষ দেখবানি আপনারা আমি কিতা খোয়াই, আপনি ইফতারি খাইনি, আপনি কইয়া যাক বিষয় নিয়ে না মাতলেও না, মানুষের অনেক অনুরোধ, একটু মাতিয়ে যাইতে পারবানি? কিতা মানে মাতলে বহুত, মানে কিলা কিতা সিস্টেম ব্যবসা বাণিজ্য কি এখন হইল ইফতারি, সামাজিক রূপতা, এটা বাদ দিলাইতাম। সিলেট এটা একমাত্র চলে, এটা না আজকে আমি করছি যে আমার শ্বশুর বাড়ি থেকে ফোন আইছে ইফতারি লইয়া আইতা, আমি কইছি যে খবরদার এটা আরাম, আমি লইয়া আইমু ইফতারি। সঠিক, আমিও নোলা কই দিছি। ও ঠিক আছে, তো ধন্যবাদ, ঠিক আছে। ইফতারি বরকট করুক। আমার বিবাহিত জীবন হইছে গিয়া 20 বছরের কাছাকাছি, আলহামদুলিল্লাহ। এখন হলো প্রথম দিকে আইছে, এখন আপনি না করছেন? এখন না করছি, না করিয়া টোটালে না করিয়া ইচ্ছে কইছি এগুলা হারাম। এখন জানছেন? এখন জানছি, এখন জানিয়া দেখছি যে এগুলা হারাম, যা করছি পিছনে ভুল করছি এগুলা। আপনার শ্বশুর বাড়ির অনেক আছে দেলাইলা লাগা গরর যে বাইর গরর বাইর হইর বাড়ি সব এখন সচেতন, সবরে না করিয়া দিয়ার ইফতার সম্বন্ধে। ও ঠিক আছে, ধন্যবাদ ভাই। ওকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমি যাইমু সালিয়াত। আল্লাহ আপনারে ভালো রাখতা। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার এক বড় ভাইয়ের লগে কথা কইছি, আমার প্রাইম সিলেট, লাইভ শেয়ার করে দিবা, গিয়াও শেয়ার করে দিবা, সবে দেখতা যারা বিভিন্ন জায়গাতে আমরা লগে যুক্ত আছেন। আমি কোম্পানিগঞ্জ একটা প্রোগ্রামও যাইমু, কোম্পানিগঞ্জ প্রোগ্রাম তো আপনারা লগে কিছু কথা কওয়ার চেষ্টা করবো। আমি আসলে একটা ইফতার মাহফিলও যাইমু, ইফতার মাহফিল তো আমি রিটার্ন হইলেও অন্য এক সময় কথা কওয়ার চেষ্টা করবো। আপনি একটু সাইডে যাইন, কারণ আমরা যে জায়গায় যাই মানুষ জমে যাইন বাবা, একটু সাইডে আইন আপনি। আপনার ও তো আপনারে দরকার বাবা। আসসালামু আলাইকুম। ভালো নি আপনি? সরাসরি লাইভ আছি, আমার সাথে প্রায় 1000 মানুষ সরাসরি লাইভ। চ্যানেলের নাম প্রাইম সিলেট, সিলেটের জনপ্রিয় একটা অনলাইন মিডিয়া। আমরা একটা বিষয় নিয়ে আজকে ঢুকছি, বয়কট করুন শ্বশুর বাড়ির ইফতারি। শ্বশুর বাড়িতে আপনি ইফতারি দাও খাইছেন? না খাইছি না, খাইছি কেন? আইছেন
ওবা আইছে না ও খাইতা আমরা ডেট ওভার আমরা ডেট ওভার মানে ডেইটো বারণে আর আয় না ও আয় না মেয়ে কজন বিয়া দিছ 4 জন 4 জনের বাইত পাঠাইছিল এটা শেষ ও বাবা খেনে ফাটাইলা হ্যাঁ খেনে ফাটাইলা কোন দর্শকে ফাটার তো আমি কিতা না দেখিয়া দোষে ফাটার আমি ফাটাইতাম ইগু ফরজ নাই সুন্নত নাই নফল নাই এটার কারণে আপনি কত টাকা খরচ হয়েছে এই 4 জনের বাড়িতে আনুমানিক আমি কোনো দামান্দর নাম বাড়ির নাম জানতাম চাইতাম না শুধু আনমো কত টাকা খরচ হয়েছে ওইব না নি 8-10,000 টাকা এটা ওই যে 10,000 টাকা খরচ করলা এই 10,000 টাকা খরচ করি আপনি কিন্তু কোনো সোয়াবর মালিক হইছেন না এটা কোনো সোয়াবর কাম নাই আপনি 10,000 টাকা এতিম মেসকিনে দিলা না কানে এতিমখানাত দিলা না কানে মসজিদও দিলা না কানে আপনি কোরআন লইয়া এতিমখানাত দিলা না কানে ফোরা হইল না কিন্তু আপনি আল্লাহ 11 মাস আপনার দামান রে খাওয়াইলা আল্লাহ আপনার ফুরিরে খাওয়াইলা নাতিরে খাওয়াইলা আল্লাহ 1 মাস কেটে না করি চিনি রমজান মাসও সোয়াব বেশি আল্লাহ কইছেন যে রোজা রাখে কোরআন তেলাওয়াত করে আল্লাহ নিজের হাতে ই সোয়াব দেন আল্লাহ নিজেই বান্দারে দেখিয়া রাখেন রমজানও শয়তানরে আল্লাহ বান্দিয়া রাখেন তে আপনারে ইয়া বান্দিয়া রাখতে পারলা না আপনি ইয়া ইলা ইলা এলাকা বান্ধিয়ে রাখুন নিজে শুনি এলাকা ভিত্তি বাঞ্চন আমি আমার শ্বশুর বাড়ি তো আনছি না আমি আমার বোনের বাড়ি দিছি না আমার 3 বোন 4 ভাই 7 জন আমি আনছি না আমরা 8 জন আমি একলা 8 জনের বাদ দিছি আপনি কজনের বাদ দিতে আসতা 4 জন হয়নি ও তখন দেওয়া বাদ দিলেই জানা কিটা ও আচ্ছা আচ্ছা রে বাবা আচ্ছা ওইসব মানুষকে ধন্যবাদ জানাই যারা সচেতন বরং সচেতন মানুষের হওয়ার জন্য চেষ্টা করেন আমি অন্য জায়গায় লাইভও যাইতাম অন্য একটা ইফতার মাহফিল তো সবে আমি ধন্যবাদ জানাই আমি সামনে আইমো অনেকে কইতে কারণ যে ভাইয়ে মাতলাই বাইরে দেখলাম না আমি প্রত্যেক ভাইয়ের ধন্যবাদ জানাই আর আমি প্রথম যে ক্যাপশনও দিছিলাম যে শ্বশুরবাড়ির ইফতারি সামাজিক রূপতা কুসংস্কার এটা একটা সামাজিক বেদি এটা বাদ দিতাম আর আমি যে জায়গাতে আছি আমার পুলিশ ভাইয়া নিজ জায়গায় দায়িত্ব পালন করেন ভাই আমি অত সময় মাছি বুলুল মাতলাম নি ভাইয়া কইরা সঠিক মাছি তো বা প্রত্যেকের ধন্যবাদ আপনারা এই বিষয়তে বাড়ি আইবা আল্লাহ তালা আপনারা নেক হায়াত দান করতা নেক আওলাদ দান করতা আপনারে আল্লাহ তালা ভালো রাখতা আমি অন্য একটা জায়গায় যাইমো সবরে ধন্যবাদ সবার দীর্ঘায়ু সুস্থতা নেক হায়াত কামনা করছি বিদায় নেওয়ার মুহূর্ত দয়া করে এই বিষয়টা বাদ দিলেই বা দয়া করে এটা তুমি বাড়ি আইবা আর আপনি ভালো থাকবা আল্লাহ আপনার তারারে আপনারে আল্লাহ তালা বালা রাখতা তো সব মিলিয়ে কথায় একটা আপনি কইতে পারেন যে নুমান ভাই এই বিষয়ে মাতলা নুমান ভাই খাইছেন নি আমি নুমানেও কিন্তু ইফতারি খাইছি না ইফতারি খাওয়া যাইতাম না আমার নিয়ত আগামী বছর থেকে আমার কোনো বইন আর ইফতারি দিতাম না কারণ এটা দিতেই বইলা কোনটা না এমনি আমার ভালো লাগলে আমি যাইমো আমি দেখা যাইমো আল্লাহর 12 মাস আমি যে কোনো দিন ইফতারি নিতাম পারি ইফতারি দিতাম পারি তবে রমজান মাসও দিতেই বই এটা কোনো নিয়ম নাই তো সব মিলিয়া কথা একটা আমার সাথে যারা আসলা আপনি সচেতন হোক আপনি সতর্কতা হোক সব মিলিয়া হইল আপনি সচেতন আপনার সমাজ সচেতন আপনি পরিবর্তন হইবা এক এক করি আমরা সমাজ পরিবর্তন করবো সব মিলিয়ে হইল আপনারা সচেতনতার অভাব যারা ভাই আমার লাইভটা শুনবা আশা করি আপনারা বুঝবা এগু কোরআনও নাই হাদিসও নাই সুন্নত নাই ফরজ নাই নফল নাই ওয়াজিব নাই এগু ফরজকে ভাই এখনো মুগায় ফরে না ভাইয়ান ওটা দয়া করিয়া ইফতারি খাওয়া খান্তা বাদ দিলা ওইটা ভিক্ষার সামিল আপনাদের শ্বশুর বাড়িতে চাইয়া নয় আমি স্পষ্টভাবে কইতাম পারবো এগু ভিক্ষার সামিল অর্থাৎ আপনি যদি বুলে খাইয়া থাকেন না জানিয়া খাইয়া থাকেন সমস্যা না যাচিয়া জুড়ে যদি দিলেন এটা অন্য কথা অর্থাৎ আপনার শ্বশুর বাড়ির অনেক আছে মানে যারা লাখ লাখ টাকা আছে এরা যদি 2,000 টাকা দিয়ে লাগতো না দিন মজুর বাবায় যদি ঋণ করি আনে কাম করি টাকা দিব কইয়া যদি দিন মজুর বাবায় যদি লাভর টাকা আনে ঋণ করি টাকা আনে আপনি গুনার ভাগিদার হইবা স্পষ্ট ভাষায় আপনারে আমি কইলাম আপনারা এই বিষয়টা বাদ দিলাইবা আমি আপনার সাথে প্রায় ঘন্টা খানেক কথা কইলাম আমি অন্য একটা জায়গার প্রোগ্রামও যাইমো আমার ভাই সাহেব বোবালা নি বাদ দিলাইও অনেকে আমার মুখ দেখতে চাইছেন ভাই যাব দেখি লাগা আমার কথা একটা বহুত দিন খাইছো দামান আর না বারবার গুগুয়ে সে খেয়ে যায় এই দান আর খাইতে দিতাম না আর খাইতে পারতেন না ভালো থাকুক সুস্থ থাকুক আমার লাইফ শেয়ার করুক আপনি আমি সচেতন হইল অর্থাৎ আমি আমার সাইড বাইর আনছি না আমি নিজে আমার 3 বোন দিছি না 7 জন আমি নিজে খাইছি না 8 জন আমি 8 জন না করতে পারলে আপনিও না করুক ভালো থাকুক টাটা গুড বাই